স্যার স্যার সাপোর্ট সাপোর্ট ভেক্টর মেশিন। সাপোর্ট ভেক্টর মেশিন। সাপোর্ট ভেক্টর মেশিন নিয়ে কাজ করা হয়েছে কারো? হুম। জি স্যার করা হয়েছে স্যার। ওই যে সার্কিট লাইন থেকে আমরা শুধু ডাইকিয়া ইউজ করছি, তাই না? জি স্যার। ও, তা আজকে যদিও সাপোর্ট ভেক্টর মেশিন আসলে যেরকম পাওয়ারফুল একটা মডেল, হ্যাঁ, তো যে যে বেশি পাওয়ারফুল তার ভিতর কি থাকে, ঝামেলাও বেশি থাকে, তাই না? জি স্যার। ডেফিনেটলি ও একটু কমপ্লেক্স। তো আসলে মেশিন লার্নিং মডেলগুলোর মধ্যে, ট্র্যাডিশনাল মডেলের মধ্যে যতগুলো মডেল আছে, এর ভিতর সব থেকে যেমন পাওয়ারফুল সাপোর্ট ভেক্টর মেশিন, তেমনি পাওয়ারফুল তার এমনি এমনি হয় নাই, তাই না? ওর বিভিন্ন ভেরিয়েশন আছে। হ্যাঁ, তো এই জন্য করে ও পাওয়ারফুল। তো আমরা সব ভেরিয়েশন নিয়ে আসলে ডিসকাস করতে পারবো না এই 1.5 ঘন্টার ক্লাসে। ইভেন্চুয়ালি এসভিএম অনেক বড় একটা অ্যালগোরিদম আসলে, সত্য কথা বলতে। তো আমরা যতটুকু পারবো ততটুকু আমরা কভার করার চেষ্টা করব। বাট আগে থেকে একটু বলে রাখতেছি, সবাই একটু মনোযোগ হারাইলে চলবে না। হ্যাঁ, মনোযোগ হারাইলে কিছুই বুঝবো না। তো আমি চাই সিম্পল জিনিস, জাস্ট একটু মনোযোগ দিয়ে ক্লাসটা কইরেন। যেমন আমরা গ্রাডিয়েন্ট ডিসেন্ট অ্যালগোরিদমের যেরকম লেকচার ফ্লোটা ছিল, তো প্রথমে আমরা বোঝার চেষ্টা করছিলাম যে আসলে অ্যালগোরিদমটা কিভাবে কাজ করে বা কেন দরকার। তো প্রথমে আমরা দেখবো যে আসলে এসভিএম কি, কেন দরকার। হ্যাঁ, তারপরেই হলো যে আমরা এসভিএম দিয়ে ডেফিনেটলি একটা ম্যাথমেটিক্যাল এক্সাম্পল দেখবো, ছোট একটা ডেটা সেটের উপর এসভিএম যদি অ্যাপ্লাই করা হয় তাহলে সে কিভাবে ডিসিশন মেক করে সেটা আমরা দেখবো। বাট সেটা দেখার আগে এখন ওই যখন আমরা গ্রেডিয়েন্ট ডিসেন্ট দেখছিলাম, হ্যাঁ, তো যে ওর যে ইকুয়েশন ফলো করে কাজ করে, তো ডেফিনেটলি সাপোর্ট ভেক্টর মেশিনের একটা ইকুয়েশন থাকবে, যেমন লিনিয়ার রিগ্রেশনের একটা লিনিয়ার ইকুয়েশন ফলো করে, হ্যাঁ, লজিস্টিক রিগ্রেশন তার জন্য নিজস্ব একটা ইকুয়েশন আছে। তো সিমিলার ভাবে সাপোর্ট ভেক্টর মেশিনেরও বেশ কয়েকটা ইকুয়েশন আছে, তার ভিতর আমরা একটা দেখবো, সেটাতে বলা হয় ডুয়েল ফর্ম ইকুয়েশন। হ্যাঁ, তো এই ডুয়েল ফর্ম ইকুয়েশন আসলে কিভাবে আসে, হ্যাঁ, কিভাবে আসছে, কিভাবে কই থেকে আসছে, সো এই ডেরিভেশনটা আমরা একটু দেখবো। হ্যাঁ, তো তো ওই জায়গায় একটু চ্যালেঞ্জিং, যে ডেরিভেশনটা বোঝা। তো ওটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা ইজিলি একটা ডেটা সেটে আমরা অ্যাপ্লাই করে আমরা আউটপুট বের করতে পারি। তো আমি একটু স্ক্রিনটা শেয়ার দেই। দেখা যায় স্ক্রিন? জি স্যার। আচ্ছা। সো তো এই তো সাপোর্ট ভেক্টর মেশিন। হ্যাঁ, তো সাপোর্ট ভেক্টর মেশিন আসলে লিনিয়ার ডাটা এবং নন লিনিয়ার ডাটা, ঠিক আছে, দুই ধরনের ডাটা সে সলিউশন করতে পারে। ইভেনচুয়ালি সে হলো যে তার ডিসিশন বাউন্ডারি, হ্যাঁ, সো ডিসিশন বাউন্ডারি বলতে আমরা বোঝাচ্ছি, যেমন লিনিয়ার রিগ্রেশন আমাকে একটা স্ট্রেট লাইন দিছে, তাই তো, তাই না? জি স্যার। লিনিয়ার রিগ্রেশন এরকম স্ট্রেট লাইন দিছে। তারপরে লজিস্টিক রিগ্রেশন সে কি রকম দিছে, স্যার একটা এস এস, কার্ভ মতো। এস কার্ভের মতো না? জি স্যার। এস কার্ভ বা জেড কার্ভ যেটাই বলি না কেন, তো এইরকম দিছে। তো এই সাপোর্ট ভেক্টর মেশিন দিয়ে আমরা এটাও ড্র করতে পারি, হ্যাঁ, এটাও পারি। আবার চাইলে এই কার্ভটা আমরা আমাদের মতো করে, হ্যাঁ, ইয়ে করতে পারি। চাইলে আমরা এরকম অনেক কমপ্লেক্স আর কি, হ্যাঁ, ইয়েও আমরা ডিসিশন বাউন্ডারি আমরা তৈরি করতে পারি। এইরকম ডিসিশন বাউন্ডারি, ঠিক আছে, এগুলার। তো আমাদের ডেটা যেরকম, সেই ডেটার উপর নির্ভর করে এই জিনিসটা আর কি এরকম করতে পারি। তো আসেন আমরা একটু শুরু করি। তো প্রথমে যদি আসি, সাপোর্ট ভেক্টর মেশিন একটা সুপারভাইজড মেশিন লার্নিং অ্যালগোরিদম। আচ্ছা, আপনারা একটু কেউ রেকর্ড করেন, আমি রেকর্ড করতেছি না। বুঝতে পারলাম?
দুই সেকশন থেকে, হ্যাঁ, যে কোনো দুইজন দায়িত্ব নিয়ে রেকর্ড করেন ক্লাসটা। আচ্ছা, সাপোর্ট ভেক্টর মেশিন হলো একটা সুপারভাইজ মেশিন লার্নিং অ্যালগোরিদম। ওকে, ফাইন। এটা মেইনলি আমাদের ক্লাসিফিকেশন এবং রিগ্রেশন, হ্যাঁ, দুই ধরনের প্রবলেমই সলভ করতে পারে। তো এর আগেও তো আমরা অ্যালগোরিদম গুলো দেখছি, হ্যাঁ, তো তারাও ক্লাসিফিকেশন রিগ্রেশন প্রবলেম সলভ করতো। হ্যাঁ, তো এ লিনিয়ার ডাটা নন লিনিয়ার ডাটা দুই ধরনের ডাটাই সলভ করতে পারে, যেটা কিনা ডিসিশন ট্রি পারতো। তো এর আসলে অ্যাডভান্টেজটা কোথায়, হ্যাঁ, বা এ আসলে কিভাবে পাওয়ারফুল হইলো, ওগুলোর থেকে কিভাবে ভালো কাজ করে, সেটা হলো আমরা যখন এই ডিসিশন বাউন্ডারি তৈরি করতেছি, এখন এই ডিসিশন বাউন্ডারিটা ধরেন কেউ একজন খুব পারফেক্টলি করতেছে, ঠিক আছে, মানে আহ, এই একটা ডাটা, এটা ধরেন পজিটিভ প্লাস, হ্যাঁ, এইটা হলো নেগেটিভ প্লাস। এটা একটা সিচুয়েশন চিন্তা করেন। এইটা কি ভালোভাবে আলাদা হয়েছে, নাকি এটা ভালোভাবে আলাদা হয়েছে? স্যার সেকেন্ডটা ভালো, আলাদা হয়েছে হুম, ভালোভাবে। এটা ভালোভাবে আলাদা হয়েছে এটার থেকে? মানে স্যার কন্টেস্টটা তো বুঝতেছি না স্যার। মানে মানে আমি দুটো তো বললাম এটা পড়ছি। এটা একটা ক্লাস, এটা একটা ক্লাস। স্যার এরর বাদ, এরর এরর ভুলে যান, ওটা ভুলে যান, ওখান থেকে বের হয়ে আসেন, হ্যাঁ, ওটা না। এটা একটা ক্লাস, হ্যাঁ, নেগেটিভ ক্লাস, এটা একটা পজিটিভ ক্লাস। এটা হলো নেগেটিভ ক্লাস, এটা হলো পজিটিভ ক্লাস। তো আমরা একটা লাইন দিয়ে দুটাকে আলাদা করছি, হ্যাঁ, তো কোন আলাদা করাটা ভালো হয়েছে? আমি প্রেডিকশনে যাচ্ছি না, আলাদা করা। স্যার প্রথমটা। স্যার সেকেন্ডটা প্রথমটা স্যার। কেন? প্রথমটা? আচ্ছা, একজন কিছু কেউ বলতেছে সেকেন্ডটা, কেউ বলতেছে প্রথমটা, একটু রেজন দেন কোনটার পিছনে কি। যে বলেন প্রথমটা, তার কাছে কেন মনে হলো প্রথমটা? স্যার এটা প্রথমটা, কারণ স্যার ডাটা পয়েন্ট দুইটা দুইটা ক্লাস থেকে প্রায় ইকুয়াল ডিস্টেন্সে আছে, বা ডিস্টেন্স মাঝখানে দুইটা থেকে বেশি আর কি। আচ্ছা, ইকুয়াল ডিস্টেন্সে আছে, ডিস্টেন্স বেশি, আর এই জায়গায় ডিস্টেন্স কম। জি স্যার, মানে একদম জিনিসটা হয়েছে এই জায়গায় জোর করে আলাদা করা হয়েছে। জোর করে আলাদা করি, বা আহ, এটা আর কি খুব ভালোভাবে দেখেন আলাদাটা হয়েছে, হ্যাঁ, ডিস্টেন্সটা একটু দেখেন, ও যেটা বললো। আর এই জায়গায় ঠিক মতো, স্যার স্যার মার্জিন চিন্তা করলে স্যার হার্ড মার্জিনে ওটা হচ্ছে একটু কাছাকাছি ডেটা পয়েন্টস গুলো। হ্যাঁ, তো এই আলাদা করাটা হলো যে এখানে বেটার কম্পেয়ার টু এখানে, ঠিক আছে, এই জায়গায় ভালো হয়েছে। তো তার মানে আমি যখন দুইটা গ্রুপকে আলাদা করতেছি, সেই ডাটা যত সেপারেট করতে পারবো, ঠিক আছে, যত বেশি ইয়েতে সেপারেট করতে পারবো, তত আমি বলবো যে ওই ডিসিশন বাউন্ডারিটা বেটার, এটার থেকে এই ডিসিশন বাউন্ডারিটা বেটার। বুঝতে পারলাম? জি স্যার। মানে জিনিসটা হচ্ছে আমাকে কি করতে হচ্ছে, একটা ডিসিশন বাউন্ডারি তৈরি করতে হচ্ছে। ডিসিশন বাউন্ডারিটা কি করবে? আমার যে ক্লাসগুলো থাকবে সেই ক্লাসগুলোকে আলাদা করবে। তো এই আলাদা করার সময় আমি একটু দেখবো কোন জায়গায়, ঠিক আছে, যে ক্লাসগুলোর মধ্যে ডিস্টেন্সটা বেশি আছে, হ্যাঁ, মানে মার্জিনটা বেশি আছে। এই যে এটাকে মার্জিন বলা হচ্ছে, ঠিক আছে, এদিকে মার্জিন, এদিকে মার্জিন, হ্যাঁ, একদিকে পজিটিভ মার্জিন, একদিকে নেগেটিভ মার্জিন। পজিটিভ ক্লাসের দিকে পজিটিভ মার্জিন, নেগেটিভ ক্লাসের দিকে নেগেটিভ মার্জিন। আর এটা হলো ডিসিশন বাউন্ডারি। হ্যাঁ, তো এইটা এখন এই ক্লাসগুলো থেকে যত দূরে হবে, হ্যাঁ, ওই ক্লাসের পারফরমেন্স তত ভালো হবে। হ্যাঁ, ওই ওই ডিসিশন বাউন্ডারি আলা মডেলের পারফরমেন্স তত বেটার হবে। তো এসভিএম আপনাকে এই কাজটা করতে হেল্প করে, ঠিক আছে, অর্থাৎ এই যে নেগেটিভ ক্লাস, এই যে পজিটিভ ক্লাস, এর এইটার মধ্যে এমন একটা ডিসিশন বাউন্ডারি তৈরি করে যে জায়গায় আমরা ম্যাক্সিমাম মার্জিন পাই। বুঝতে পারলাম? জি স্যার। আর অন্যান্য অ্যালগোরিদম সেই জায়গায় কি করে? অন্যান্য অ্যালগোরিদম জাস্ট কোন রকমে সেটাকে, সে দুটাকে আলাদা করে, সে মানে এখান থেকেও আলাদা করতে পারে, বা এইভাবেও আলাদা করতে পারে, হ্যাঁ, করলেই হলো, তার ক্ষেত্রে করলেই হলো, হ্যাঁ, বাট বেস্ট না। বাট এইচভিএম কি করে? সে শুধু আলাদাই করে না, সে এমন ভাবে আলাদা করে যাতে এই মার্জিনটা কি হয়,
ম্যাক্সিমাইজ হয়। বুঝতে পারলাম এর বিশেষত্বটা? জি এই স্যার। বিশেষত্ব না বুঝলে আমরা এই যে ফার্দার যে ম্যাথমেটিক্যালে যাব বা ইয়েতে যাব, তখন ওগুলো ভ্যালুলেস মনে হবে। হ্যাঁ, মানে এই মার্জিনটা ম্যাক্সিমাইজ করার জন্য করে যত ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, এটাই সাপোর্ট ভেক্টর মেশিন। আচ্ছা, তো এই তো সে কি করতেছে, সে একটা ডিসিশন বাউন্ডারি, বেস্ট ডিসিশন বাউন্ডারি ড্র করতেছে। হ্যাঁ, যে ডিসিশন বাউন্ডারিটা কি করতেছে, সেপারেট ক্লাস, যতগুলো ক্লাস থাকতেছে সেগুলোকে সেপারেট করবে ডেফিনেটলি উইথ ম্যাক্সিমাম মার্জিন। এটাই হলো যে এসভিএম এর পাওয়ার। আচ্ছা, তো সাপোর্ট ভেক্টর মেশিন আমাদেরকে ওই তো সিমিলার কথা, হ্যাঁ, যে আমরা ডিসিশন বাউন্ডারি তৈরি করতে পারি এবং ম্যাক্সিমাইজ মার্জিন করতে পারি। সিম্পল একটা এক্সাম্পল আমরা যদি দেখি তাহলে আর জিনিসটা আরো বোঝা যাবে। ঠিক আছে, সো এটা ধরেন একটা ক্লাসিফিকেশন প্রবলেম, দুইটা ক্লাস আছে, একটা হলো ফেইল আর একটা হলো পাস, এবং এর ফিচার কয়টা? দুইটা স্যার। একটা আইডি কে আমরা একটা কখনো স্যার। মানে আইডি একটা হলো স্যার বাদ, আইডি ঠিক তো আছে, বাদ স্যার। জি স্যার। আইডি বাদ যাবে, সো একটাই স্টাডি আওয়ার্স। ঠিক আছে, তার মানে শুধু কি আছে, এক্স আছে, আর রেজাল্ট হলো ওয়াই। বুঝতে পারলাম? এখন এই পাস আর ফেইল, ঠিক আছে, এই পাস আর ফেইল কে, হ্যাঁ, এমন একটা ডিসিশন বাউন্ডারি দিয়ে আলাদা করতে হবে যাতে করে আপনার মার্জিনটা ম্যাক্সিমাইজ হয়। তো এটাকে যদি আমরা একটু প্লট করি, স্টাডি আওয়ার যেহেতু একটাই এক্স এর দিকেই আসছে, ওয়াই, হ্যাঁ, এক্স এর দিকে আমরা জাস্ট স্টাডি আওয়ার্সটা রেখে দিলাম। হ্যাঁ, তো তারপরে এখন দেখতেছি কি, তাহলে আমরা যদি একটু এগুলোকে প্লট করি তাহলে কি দেখতেছি, এগুলো হলো ফেইল, 1 2 3 হলো ফেইল, 6 7 8 হলো পাস। তো এখন কি, এটাকে কি আলাদা কি, আমি যদি একটা ডিসিশন বাউন্ডারি এই জায়গায় ড্র করি, দুটো আলাদা হয়েছে না? এই দুটো আলাদা হইলো না? দুটো ক্লাস এই ডিসিশন বাউন্ডারি দিয়ে কি আমি আলাদা করতে পারবো না দুটো ক্লাসকে? জি স্যার। জি স্যার। এটা দিয়েও তো পারবো, পারবো না? জি স্যার। তার মানে আমি মাল্টিপল ডিসিশন বাউন্ডারি তৈরি করতে পারি। এখন কথা হলো, আমি মাল্টিপল ডিসিশন বাউন্ডারি তৈরি করতে পারি, তাহলে বেস্ট কোনটা? মানে এটা বেস্ট নাকি এটা বেস্ট নাকি এটা বেস্ট নাকি এটা বেস্ট? হ্যাঁ, তো এই বেস্ট ডিসিশন বাউন্ডারিটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে। এখন বেস্ট বাউন্ডারিটা আমরা কিভাবে ফাইন্ড আউট করতে পারি? সো বেস্ট বাউন্ডারিটা যেমন হলো, এই ওই ডাটার ক্ষেত্রে আমরা হলো 4 নিতে পারি, 4.5 নিতে পারি, 5 নিতে পারি। হ্যাঁ, ধরলাম এটা তো আমি এমন ভাবে লিখছি, তো আলাদা হয়ে গেছে যে 3 পরে একটা 4, তারপরে 4.5, তারপরে 5, তারপরে 6। ঠিক আছে, তো এটা ধরেন 5, এটা ধরেন 4.5, এটা ধরেন 4.5 আর হলো 5। তো আমি এটাও পিক করতে পারি, এটাও পিক করতে, এটা পিক করতে পারি, ঠিক আছে, বা মাঝের আরো অন্য অন্য পয়েন্ট গুলো আমরা পিক করতে পারি। বাট এখন কথা হলো বেস্ট কোনটা? হ্যাঁ, তো এই বেস্ট আমরা ক্যালকুলেশনের জন্য যে কাজটা করি সেটা হলো আমরা মার্জিন ক্যালকুলেশন করি। যেমন এই যে এই জায়গায় দেওয়া আছে, যেমন এটা 4, এটা 4.5, এটা হলো 5। তো তিনটা ডিসিশন বাউন্ডারি আমরা এই জায়গায় ড্র করতে পারতেছি। কারণ বেস্ট বা বেটার বাউন্ডারি আমরা কিভাবে চুজ করব? তো বাউন্ডারি চুজ করার জন্য যেটা ইয়ে করতে হবে, সর্বপ্রথম কন্ডিশন হলো এমন একটা ডিসিশন বাউন্ডারি চুজ করতে হবে যেটা হলো যে প্রত্যেকটা ক্লাসকে কারেক্টলি সেপারেট করছে। ফার্স্ট কন্ডিশন, বুঝতে পারলাম এটা? আমার যতগুলো ক্লাস থাকবে সেগুলোকে কি করবে, কারেক্ট ভাবে সেপারেট করবে, এটা একটা ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন হলো আমার যে নিয়ারেস্ট ডাটা পয়েন্ট গুলো আছে, হ্যাঁ, মানে ডিসিশন বাউন্ডারি থেকে যেটা আমি ড্র করতেছি, সেই ডিসিশন বাউন্ডারি থেকে নিয়ারেস্ট যে ডাটা পয়েন্ট গুলো আছে, সেগুলো যত দূরে হবে তত ভালো, যত দূরে হবে তত ভালো। মানে হলো আমি যদি এইটা ধরি, এই ডিসিশন বাউন্ডারিটা ধরি, হ্যাঁ, তো এর নিয়ারেস্ট ডাটা পয়েন্ট কোনটা, দুই ক্লাসের জন্য কোনটা, একটা হলো 3 আর একটা কত, 6। এই দুইটাই নিয়ারেস্ট না? জি স্যার। জি জি স্যার। স্যার।
তো এই ডিসিশন বাউন্ডারির জন্য 3 এবং 6 নিয়ারেস্ট, এটার জন্য 3 এবং 6 নিয়ারেস্ট, এটার জন্য 3 এবং 6 নিয়ারেস্ট। ওকে ফাইন। এখন বলা হচ্ছে কি, যেন কি হয়, নিয়ারেস্ট পয়েন্ট গুলো ডিসিশন বাউন্ডারি থেকে সর্বোচ্চ দূরে থাকে, সর্বোচ্চ দূরে থাকে। তো এখন আমাকে বলেন তো সর্বোচ্চ কোনটা থেকে দূরে থাকবে? 4.5 থেকে থাকবে, 5 থেকে থাকবে, নাকি 4 থেকে থাকবে? 4.5 স্যার। 4.5 কিভাবে বুঝলেন 4.5? তো 3 আর 6 এর একদম মিডল পয়েন্ট হলো 4.5। তো দুইটা দেখেন আমরা পয়েন্ট যদি 4 নিতাম তাহলে কি হতো, একদিকে 4 - 3 1 পাইতাম, আর একদিকে 6 - 4 কি পাইতাম, 1 আর 2। হ্যাঁ, তো এই 1 আর 2 এর মধ্যে আমরা হলো যে সবসময় পিক করি মিনিমাম 1,2। কত আসতেছে? 1 আসলো না? জি স্যার 1 4 থেকে পাইলাম 1। হ্যাঁ, 5 থেকে 5 যদি ধরা হয় তাহলে কত পাই আমরা একটু দেখি। 5 - 3 2, আবার কত 6 - 5 1। এখান থেকে কি আসবে? 1 আসছে না। 1 এখান থেকে 1 আসতেছে। আবার 4.5 যখন পিক করতেছি তখন কত আসবে? এটা আবার কত? 1.5 6 - 4.5, এটাতে কত আসবে? 2.5 আর উপরেরটা 1.5 একটা হলো 1.5 আর একটা হলো 2.5। তো এটা যদি মিনিমাম নেই তাহলে কত আসে? স্যার 1.5 দুইটাই 1.5। না না, 6 - 4.5 তো স্যার 1.5। আচ্ছা হ্যাঁ 1. তো আমি এখান থেকে 1.5ই পাইতেছি। এখন বলেন 1.5 বড়, 1 বড়, নাকি এই 1 বড়? কোনটা বড়? 1.5 বড়। তার মানে আমি এই 4.5 এর জন্য করে ম্যাক্সিমাম মার্জিন পাচ্ছি, মানে ম্যাক্সিমাম দূরত্ব পাইতেছি। বুঝতে পারলাম? এমন কেউ আছে এটা বুঝি নাই? আচ্ছা, সো বেস বাউন্ডারি ইজ ইকুয়াল টু ম্যাক্সিমাম মার্জিন বাউন্ডারি। এই যে আমরা যে ক্যালকুলেশন করলাম এই জায়গায় ওই ক্যালকুলেশনে, ঠিক আছে? 4 এর জন্য করে এটা আসছে, এটার জন্য করে আমরা 4.5 এর জন্য করে 1.5 পাইলাম। হ্যাঁ, সো আমার ম্যাক্সিমাম আসতেছে মার্জিন 1.5, অর্থাৎ এক্স ইজ ইকুয়াল টু 4.5। এটা হলো 5 এর জন্য করে দেখাইছে। হ্যাঁ, তো এই তো আর কি 4.5। ক্লিয়ার এতটুকু? জি স্যার। ওকে। তাহলে এসভিএম তাহলে ডিসিশন বাউন্ডারি হিসেবে কি করলো, ম্যাক্সিমাম মার্জিন যেখানে আছে সেখানে থেকে চুজ করলো। তো এখন তাহলে 3 হলো ফেইলের জন্য করে, 6 হলো পাশের জন্য করে, এবং দুইটার হলো যে মাঝামাঝি আমরা নিলাম 4.5 অ্যাজ এ অপটিমাল ডিসিশন বাউন্ডারি। এইগুলোই আর কি, এই জায়গায় আর কিছু নাই। হুম, এবার আসেন সাপোর্ট ভেক্টর। হ্যাঁ, দেখেন এই 3 আমরা 3 এবং কত চুজ করলাম, 6 চুজ করছিলাম না? তো এই দুটাকে বলা হয় সাপোর্ট ভেক্টর। হ্যাঁ, তো এখন সাপোর্ট ভেক্টর কি হয়? সাপোর্ট ভেক্টর সাধারণত আমরা পজিটিভ থেকে একটা নেই, নেগেটিভ থেকে একটা নেই, নেগেটিভ ক্লাস থেকে একটা নেই। এখন এই সাপোর্ট ভেক্টর যদি চেঞ্জ হয়, হ্যাঁ, তাহলে ডিসিশন বাউন্ডারি কি তখন কি ওই ডিসিশন বাউন্ডারি কি ঠিক থাকবে? না স্যার। ধরেন কেউ এই 6 না নিয়ে 7 নিছে আর 3 নিছে, তখন কি আর এই 4.5 আমাকে ম্যাক্সিমাম মার্জিন দেবে? না স্যার।
তখন কিন্তু আমি ওই যে ক্যালকুলেশনটা করলাম তখন সাথে সাথে ক্যালকুলেশন হবে। হ্যাঁ, তার মানে আমি যদি সাপোর্ট ভেক্টরটাকে ঠিকঠাক মতো চুজ না করি, আমার ডিসিশন বাউন্ডারিটাও কি হবে না, অপটিমাল হবে না। বুঝতে পারলাম? মানে সম্পর্কটা বুঝতে পারছি, সাপোর্ট ভেক্টরের সাথে ডিসিশন বাউন্ডারির সম্পর্কটা। জি স্যার, একটা দেওয়াল আর কি। তো যদি সাপোর্ট ভেক্টর চেঞ্জ হয়, ডিসিশন বাউন্ডারি আমার চেঞ্জ হবে। আচ্ছা, তো এসভিএম বেস বাউন্ডারি পিক করতেছে। হ্যাঁ, ম্যাক্সিমাম মার্জিন কে আমরা বেস বাউন্ডারি ধরতেছি। সাপোর্ট ভেক্টর কোনগুলো হবে? সাপোর্ট ভেক্টর হবে যে যে বাউন্ডারিটা চুজ করতেছি আমরা, ঠিক আছে, মানে যে বাউন্ডারিটা হইতেছে তার সব থেকে ক্লোজেস্ট যে ইয়েগুলো পয়েন্ট গুলো, সেগুলোকে আমরা সাপোর্ট ভেক্টর হিসেবে চুজ করে থাকি। আচ্ছা, সো এখন ডিসিশন বাউন্ডারিকে আমরা এখন কি বলি? হাইপার প্লেন ইকুয়েশন বলি। মানে যে ডিসিশন বাউন্ডারিটা পাইলাম আমরা, ঠিক আছে, ওটাকে আমরা বলি কি? হাইপার প্লেন ইকুয়েশন। তো হাইপার প্লেন ইকুয়েশন কি? আমাদের ডাটা যদি 1D ডাটা হয়, ঠিক আছে, তাহলে কি হাইপার প্লেন একটা পয়েন্ট। যেমন এক্স ইজ ইকুয়াল টু কত পেলাম? 4.5 পেলাম। হ্যাঁ, এটা কোন কোন কত ডাইমেনশনের ডাটা? সো ওয়ান ডাইমেনশন। ওয়ান ডাইমেনশনের ডাটা। একটা পয়েন্ট পাইছি না, জাস্ট একটা পয়েন্ট দিয়ে আমাকে আলাদা করে দিছে না? 4.5 জাস্ট একটা সিঙ্গেল পয়েন্ট। হ্যাঁ, তো ওটাই তো ডিসিশন বাউন্ডারি, 4.5 যেটা পাইনি। আচ্ছা, যদি 2D হয়, ঠিক আছে, 2D মানে কি? x1 x2 দুইটা ভ্যালু। তো তখন আমরা কি করতেছি? ডিসিশন বাউন্ডারি তখন কি হবে? একটা স্যার লাইন লাইন, হবে, জাস্ট একটা লাইন। একটা লাইন হবে। আচ্ছা, যখন 3D হবে তখন কি হবে? স্যার একটা প্লেনের মতন হবে, প্লেটের মতন। প্লেটের মতো হবে। মানে কি? সার্কেলের মতো, তাই না? গোল হবে স্যার। হ্যাঁ, এইরকম গোল গোল টাইপ, গোল হবে, ঠিক আছে, গোল টাইপের। তো 3D। তো আমরা কি, আমাদের ফিচার কি শুধু এরকম হবে? x1 x2 x3, আর ফিচার বাড়বে না? বাড়তে পারে স্যার। বাড়তে পারে। সো আমার কি হইতে পারে? হায়ার ডাইমেনশন, অর্থাৎ এন ডাইমেনশন পর্যন্ত যাইতে হবে। তো এন ডাইমেনশন যেটাকে বলা হচ্ছে, ঠিক আছে, তার ডিসিশন বাউন্ডারিকে বলা হচ্ছে হাইপার প্লেন। সেটাকে কি বলা হচ্ছে? হাইপার প্লেন। আচ্ছা, এখন এই যে দেখেন, খুবই মজার বিষয়, দেখেন এই সেম ইকুয়েশন নিয়ে আমরা সব সময় কাজ করতেছি। এটা কি লিনিয়ার রিগ্রেশনের ইকুয়েশন না? জি স্যার। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ স্যার। সেম, ঠিক আছে। এখন এই জায়গায় কি ডাব্লিউ ট্রান্সপোজ বলতেছি আমরা, ঠিক আছে, মানে এটা ওয়েট সেমই, ট্রান্সপোজ কিছুই না। আমরা ম্যাট্রিক্সের ক্যালকুলেশনে ট্রান্সপোজ বলছি। আমরা এই যে ডাব্লিউ ডাব্লিউ এক্স প্লাস বি ইজ ইকুয়াল টু 0, এটাই এই সেম ইকুয়েশন নিয়ে এই জায়গাও কাহিনী। হ্যাঁ, বাট কি এই জায়গায় ডাব্লিউ এবং বি আমরা অন্য একটা মেথড দিয়ে ক্যালকুলেশন করতেছি। বুঝতে পারলাম? এই জায়গায় কিন্তু আমার কি বের করতে হবে? ডাব্লিউ ডাব্লিউ ছাড়া হবে? ডাব্লিউ আর বি ছাড়া হবে না, ঠিক আছে। সো এই ডাব্লিউ এবং বি আমরা মানে আমাদের উদ্দেশ্য হলো ক্যালকুলেশন করা। মানে সাপোর্ট ভেক্টর মেশিন কিভাবে ডাব্লিউ এবং বি ক্যালকুলেশন করে, এটাই আমরা আজকে শিখবো। হ্যাঁ, তো এখন ফিচার যত বাড়বে, ঠিক আছে, একটা ফিচারের জন্য তো এই ইকুয়েশন ঠিক আছে, আর দুইটা ফিচার হলে তখন কি হবে? ডাব্লিউ1 x1 ডাব্লিউ2 x2 প্লাস বি ইজ ইকুয়াল টু 0। এইভাবে করে আমরা চাইলে ডাব্লিউ এন এক্স এন পর্যন্ত ক্যালকুলেশন করতে পারি। বুঝলাম এটা? জি স্যার। আচ্ছা, সো এই যে এই দুইটা ফিচার হলে এরকম ইকুয়েশন হবে। সো এক্স হলো এই জায়গায় ইনপুট ফিচার ভেক্টর, ডাব্লিউ তো ওয়েট, বি হলো বায়াস। একটা সিম্পল একটা 1D হাইপার প্লেনের একটা এক্সাম্পল দেখেন। ওই এক্সাম্পলটা এই জায়গায় নিয়ে আসা হচ্ছে যে ফেইল, এগুলো হলো ফেইলের ডাটা, এগুলো হলো পাশের ডাটা। হ্যাঁ, ডিসিশন বাউন্ডারি আমি পাইলাম 4.5, ঠিক আছে। তো 4.5 যদি হয় তাহলে ইকুয়েশনটা কেমন দাঁড়াবে এখন? যেহেতু এক্স এর মান 4.5 দাঁড়াইছে, হ্যাঁ, তো তাহলে এই জায়গায় কি ডাব্লুর মান এবং বায়াসের মান, এখান থেকে যদি আমরা এটাকে যদি বায়াস ধরি, এটা কি বায়াস ধরতে হবে আমাদেরকে, এটা বি এর ভ্যালু, আর এর সাথে ডাব্লু আছে, হ্যাঁ, মানে 1 আছে আর কি, ঠিক আছে। 1 এর জন্য করে
কিছুই ইয়ে না আর কি, কিছুই লেখা হয়নি। তো ডাব্লুর ভ্যালু 1, বি এর ভ্যালু -4.5। তাহলে এই ইকুয়েশনটা কেমন আসতেছে? এক্স প্লাস বি হওয়ার কথা, বি এর পরিবর্তে -4.5 ইজ ইকুয়াল টু 0। এক্স -4.5 ইজ ইকুয়াল টু 0। স্যার একটা এখন এক্স এর যে কোনো মানের জন্য করে আমি এখন ওয়াই এর ভ্যালু প্রেডিকশন করতে পারবো না? জি স্যার। বুঝা গেছে? জি স্যার। স্যার বাউন্ডারি ভ্যালু কি ঋণাত্মক হতে পারে? বাউন্ডারি ভ্যালু, হ্যাঁ হ্যাঁ, যে কোনো কিছু হতে পারে। হ্যাঁ, আচ্ছা। ডেটা যদি আপনার ইয়েতে থাকে তো বাউন্ডারি ওই দিকেও যাইতে পারে। আচ্ছা, বুঝলাম। এটা এটা হলো কি, যদি 1D ডাটা হয়, ঠিক আছে, তো 1D হলে সিম্পল। আচ্ছা, এখন আমরা ঠিক আছে, আমরা তো প্রেডিকশন তো করবো, তো প্রেডিকশন করার পরে যে আউটপুটটা আসবে, ঠিক আছে, কিছু একটা আসবে তো ক্যালকুলেশন করে, তাই না? তো এখান থেকে আমরা ডিসিশন নেব কিভাবে, মানে কিভাবে বুঝবো এটা পাস অর এটা ফেল, ওই যে তাই না? স্যার দুটো ইয়া থাকবে, মার্ক বাউন্ডারিও থাকবে, কোনটার কাছাকাছি সেটার উপর নির্ভর করে যাবে আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা দেখি যে কিভাবে আমরা মডেল হলো পাস এবং ফেল বোঝে। লজিস্টিক রিগ্রেশনে কিভাবে বুঝতে বলেন তো? So, হয়তো আহ, পৃথক করে দিত না স্যার, কোনটা কাছাকাছি ওভাবে করে তো স্যার সিগমা। সিগময়েড অ্যাক্টিভেশন ফাংশন দিয়ে আমরা বুঝি। তো প্রবাবিলিটি ক্যালকুলেট করে। হ্যাঁ, সিগময়েড অ্যাক্টিভেশন ফাংশন 1/1 প্লাস ই টু দি পাওয়ার -z। এই জায়গায় না, এই ক্যালকুলেশন করে এই ভ্যালু না আমরা এই জায়গায় বসাই, বসানোর পরে 0.5 এর উপর আসলে ধরি 1, ইয়ে ধরলে ধরি 0। তো এইভাবে লজিস্টিক রিগ্রেশন ডিসিশন নিত। মনে পড়ছে? এটা মনে পড়ছে? জি স্যার। হ্যাঁ। তো বাট এখন সাপোর্ট ভেক্টর মেশিনটা এখন কিভাবে ডিসিশন নেবে? হ্যাঁ, তো সাপোর্ট ভেক্টর মেশিনের ডিসিশন ফাংশনটা কি? সাপোর্ট ভেক্টর মেশিনের ডিসিশন ফাংশন হলো, যদি এই ভ্যালুটা, ঠিক আছে, মানে এই যে আউটপুটটা, ঠিক আছে, এই ফাংশনের ভ্যালুটা, এই ভ্যালুটা যদি কি হয়, 0 থেকে বেশি হয়, ঠিক আছে, তাহলে কি হয়, পজিটিভ প্লাস। যদি 0 থেকে ছোট হয় তাহলে বলা হয় নেগেটিভ প্লাস। আর যদি কি হয়, 0ই আসে, তাহলে সে হলো বাউন্ডারিতে থাকে। বুঝতে পারলাম? বোঝা জি গেছে? জি স্যার। আচ্ছা, তো তার মানে আমরা যদি এখন ধরেন এই যে f(7), ঠিক আছে, x এর ভ্যালু এখন আমরা আননোন একটা ভ্যালু দিলাম যে x = 7 হলে কি হবে, হ্যাঁ, পাস হবে নাকি ফেল হবে। তো এই যে x = 7 আমরা বসাইছি, 7 -4.5 কত আসছে, 2.5। তাহলে ডিসিশন কি নেবে? পাস। কেন পাস হলো? জিরো থেকে বেশি। কারণ এই ভ্যালুটা 0 থেকে বেশি আসছে। যদি এই ভ্যালুটা 0 থেকে কম আসতো তাহলে কি হতো? Fail. ফেল হতো। আচ্ছা, আর যদি 0 আসতো? তাহলে অন দ্য বাউন্ডারি। পাস তো আর আচ্ছা যেত স্যার নাকি? আচ্ছা, তাহলে ওয়ান দা বাউন্ডারি, ঠিক আছে, ওয়ান দা বাউন্ডারি হলে আমরা কি ডিসিশন নেব? হ্যাঁ, তো কখনো আসলে এইরকম সিচুয়েশন হবে যখন হলো কি এফ এর ভ্যালু কত, 4.5। স্যার যখন এক্স এর ভ্যালু 4.5 হবে। আচ্ছা, তো যদি 4.5 আসে তাহলে কি হবে, 0 হবে না? এই 4.5 হলে 0 হবে না?
জি স্যার, এক্স এর মান হ্যাঁ, 4.5। তো তখন আমি ডিসিশন নেব কিভাবে, পাস অর ফেল? তো এটা আমরা আমরা যখন প্রোগ্রামিং করতেছি তখন এটা আসলে তখন এই জিনিসটা হ্যান্ডেল করি কিভাবে হ্যান্ডেল করি আমরা তখন এই এই এফ অফ এক্স, ঠিক আছে, গ্রেটার দেন বলি না, ঠিক আছে, হয় গ্রেটার দেনের সাথে একটা ইকুয়াল দিয়ে দেই অথবা লেস দেনের সাথে একটা ইকুয়াল দিয়ে দিই, দিয়ে এটাকে যে কোনো এক পাশে ফেলাই দিই। বুঝতে পারলাম? যদিও এটা একটা এক্সেপশন, ঠিক আছে, এটা যে অলওয়েজ আসবে ব্যাপারটা এমন না। ক্লিয়ার? মানে এটা শুধু কি সিঙ্গেল একটা ডাটা পয়েন্টের জন্য করে আসবে, অন্য কোনো কিছুর জন্য আসবে? এই 4.5 ছাড়া অন্য আর কোনো ডাটার জন্য আসার সম্ভাবনা আছে এই ধরনের কেস? না স্যার। ঠিক আছে, সো এটা আমরা এইভাবে করে হ্যান্ডেল করি। আচ্ছা, তো এখন এতক্ষণ দেখলাম আমরা 1D, ঠিক আছে, শুধু যদি এক্স থাকতো তাহলে আমরা কেমন হয়, বাট এখন যদি আমাদের ডাটা যদি 2D হয়ে যায়, ঠিক আছে, হ্যাঁ, তখন আসলে কেমন হবে? যেমন x1 স্টাডি আওয়ার্স, x2 অ্যাটেন্ডেন্স, ঠিক আছে। সো জাস্ট একটা সিম্পল এক্সাম্পল, ঠিক আছে, বোঝার জন্য করে এটা দেয়া। তো তো এমন যদি হয়, ঠিক আছে, লেটস সে আমরা ক্যালকুলেশন করে ফেলছি, ঠিক আছে, x1 এর হলো যে এটা ওয়েট, ঠিক আছে, মানে এটা ওয়েট বের হয়েছে, এটা বায়াস বের হয়েছে, তাহলে x1 এর জন্য ওয়েট কত? 2 না? এই যে 2, এটা x1, আর এটা কি x2 এর জন্য, এটা 1, আর এটা বায়াস। তো তাহলে কি ইকুয়েশন এটা দাঁড়াবে না? তো এটাকেই বলা হচ্ছে হাইপার প্লেন। কার জন্য করে? কতটি ডাটার জন্য করে? 2D ডাটার জন্য করে। বুঝতে পারলাম? জি স্যার। আচ্ছা, বাট আমাদের কিন্তু এটা জাস্ট এক্সাম্পল দেওয়া, ঠিক আছে, বাট আমাদের এগুলো ক্যালকুলেশন করতে হবে, হ্যাঁ, এগুলো আমরা এরকম এমনি এমনি পাবো না। আচ্ছা, এবার আসেন আবার আমরা একটু মার্জিন বাউন্ডারিসে ফেরত আসি, হ্যাঁ, মার্জিন বাউন্ডারিসে ফেরত আসি। তো মার্জিন বাউন্ডারিটা কি? সো আমাদের একটা জাস্ট ওই ইয়েটা যদি আবার আঁকাই আমি, ঠিক আছে, এটা 3, এটা 6, হ্যাঁ, তো তার মানে কি এটা নেগেটিভ ক্লাস ছিল না, আর এটা পজিটিভ ক্লাস ছিল, আর এটা কি ডিসিশন বাউন্ডারি। আচ্ছা, তো এই ডিসিশন বাউন্ডারির ইকুয়েশন, ঠিক আছে, সাপোর্ট ভেক্টর মেশিনের যে ইকুয়েশনটা আছে, মার্জিনাল ইকুয়েশনটা আছে, ঠিক আছে, সাপোর্ট ভেক্টর, দেখেন সাপোর্ট ভেক্টর লাইস অন, ঠিক আছে, মার্জিনাল বাউন্ডারি। সো পজিটিভ এর জন্য করে যদি আমরা চিন্তা করি, ঠিক আছে, তখন আসবে ডাব্লিউটি এক্স প্লাস বি ইজ ইকুয়াল টু 1, এই যে +1, এটার জন্য করে আসবে ডাব্লিউটি এক্স প্লাস বি ইজ ইকুয়াল টু -1। এখন বলে এটার জন্য করে তাহলে কি হবে? 0। 0। ভেরি গুড। এটা একটু ভালো করে বোঝেন, এটা তাহলে কি পজিটিভ, এটা নেগেটিভ মার্জিনের জন্য, এটা কার জন্য করে? পজিটিভ মার্জিনের জন্য করে, আর এটা ডিসিশন বাউন্ডারির জন্য করে। বুঝতে পারলাম? জি স্যার। আচ্ছা, সো এটা এই জায়গায় একটু ওভারল্যাপ হয়ে গেছে, হ্যাঁ, বাট এটা এই জায়গায় বলা হচ্ছে। আচ্ছা, এখন আসেন, এখন পজিটিভ এবং নেগেটিভ স্যাম্পল, ঠিক আছে। তো পজিটিভ স্যাম্পলের জন্য তাহলে আমরা হলো যে এই যে গ্রেটার দেন 1, ঠিক আছে, ইউজ করতেছি, আর নেগেটিভের জন্য করে আমরা লেস দেন লেস দেন -1টা আমরা ইউজ করতেছি। এটা কই থেকে পাইলাম? এখান থেকেই পাইলাম, পজিটিভ 1, নেগেটিভ 1। তো এই তো এগুলোকে আমরা একটু আহ সাজায় গোছায় লিখছি আর কি, ঠিক আছে, ব্যাপার আর কিছুই না। এটা একটু বোঝার চেষ্টা করেন, হ্যাঁ। আমাদেরকে আসলে যে কাজটা করতে হয়, ঠিক আছে, আমাদেরকে ডিস্টেন্স ক্যালকুলেশন করতে হয়, হ্যাঁ, কার ডিস্টেন্স ক্যালকুলেশন করব এবং কোথায় থেকে ডিস্টেন্স ক্যালকুলেশন করব। সো ডিস্টেন্স ক্যালকুলেশন করতে হবে
ডিসিশন বাউন্ডারি and পজিটিভ মার্জিন, মানে এই যে এই মার্জিনটা এবং এই মার্জিনটা, মানে এখান থেকে এই ইকুয়েশনের দূরত্ব, অর্থাৎ এর থেকে এর দূরত্ব, এটা থেকে এর দূরত্ব, এই ইকুয়েশন থেকে এটার দূরত্ব, এটা থেকে এটার দূরত্ব, আমাকে ডিস্টেন্সটা ক্যালকুলেশন করতে হবে। তো কিভাবে ক্যালকুলেশনটা করতে পারি? যেমন আমাদের যে ইকুয়েশনটা দাঁড়াইছিল, হ্যাঁ, আমাদের ডাব্লু কত ছিল কিছুক্ষণ আগে, যে যে ডাটা পয়েন্টের জন্য ডাব্লু কত ছিল? 1 ছিল না? আর বায়াস কত ছিল? 4.5 ছিল না? জি স্যার। এই আমরা 1D ডাটার জন্য করে কি এটা পাইছিলাম না? 1Dর জন্য করে ওয়েট পাইছি 1, বায়াস পাইছি -4.5। এখন এই এক্সাম্পল দিয়ে আমি একটু দেখাই যে কিভাবে আমরা ডিসটেন্স ক্যালকুলেশন করতে পারি। তো এই ডাটা পয়েন্টের জন্য করে যদি আমরা পজিটিভ মার্জিন, ফার্স্টে আমরা পজিটিভ মার্জিনের ক্যালকুলেশন করি। পজিটিভ মার্জিন কি হবে বলেন দেখি? পজিটিভ মার্জিনের জন্য করে তো আমরা পজিটিভ মার্জিনের ইকুয়েশন কি জানি? W ট্রান্সপোজ X প্লাস B W ট্রান্সপোজ X প্লাস B ইজ ইকুয়াল টু কি? প্লাস 1, তাই না? তাই W পরিবর্তে এই জায়গায় 1 বসতেছে, তাহলে 1 বসলে শুধু X থাকে, আর এটার পরিবর্তে কি -4.5 ইজ ইকুয়াল টু 1, তাহলে X এর ভ্যালু কত আসতেছে? 5.5। বুঝলাম? স্যার ওটা মাইনাস না আরো বেশি হবে না? আচ্ছা মনে হচ্ছে এটা এই পাশে পার করলে কি হবে? মানে স্যার ওটা 3.5 মনে করছিলাম স্যার। না না, 3.5 কেন, এই যে 4.5। না স্যার আপনার লেখাটা 3.5 মনে হচ্ছিল কি এক্স ও এর আচ্ছা, এটা 5, এটা 5। বুঝতে পারছি। জি স্যার। সিমিলার ভাবে আমরা যদি নেগেটিভ মার্জিনের জন্য চিন্তা করি তাহলে কি আসবে? আমি আর ক্যালকুলেশন করতেছি না, বলেন। স্যার 3.5 আসবে। 3.5 আসবে, ভেরি গুড। এখন এটার জন্য করে ডিসটেন্সটা যদি দেখি, সো আমার হলো এক্স আসে 5.5, হ্যাঁ, আর আমার মেইন ডিসিশন বাউন্ডারি কত কত ছিল? 4.5 ছিল, 1। সিমিলার ভাবে এটাও যদি আমরা দেখি, এর ডিসটেন্সটাও দেখি, 4.5 মাইনাস 3.5, এটাও আসতেছে 1। তো এটাও 1, এটাও 1, ঠিক আছে। তো সেটা এই জায়গায় বলা হচ্ছে, হ্যাঁ, যে আমরা যদি ডিসটেন্স ফ্রম, ঠিক আছে, এক্স আই পয়েন্ট, ঠিক আছে, আমরা তো একটা ডাটা একটার জন্য করে আমরা চিন্তা করলাম জাস্ট, ঠিক আছে, ফ্রম হাইপারপ্লেন যদি ড্র করি, তাহলে তার ডিসিশন বাউন্ডারি থেকে তার মার্জিনের দূরত্বটা হবে এই যে এইটা 1 এই 1 কই থেকে আসে? এই যে এই 1, এই 1, হ্যাঁ। তো দুটার জন্য করে পজিটিভ এবং নেগেটিভ দুটার জন্য করে আমরা পাইছি টোটাল মার্জিন উইড হলো 2/W। বুঝতে পারলাম? আচ্ছা, এখন আমাকে একটু বলেন, এই মার্জিনটা, ঠিক আছে, মানে এই ডিস্টেন্সটা আমি বাড়াবো নাকি কমাবো? এসভিএম কি ট্রাই করে? এই ডিস্টেন্সটা বাড়ানোর ট্রাই করে নাকি কমানোর ট্রাই করে? স্যার বাড়ানো। বাড়ানোর ট্রাই করে। বাড়ানোর ট্রাই করে, কারণ কি? বাড়ালেই না কি হবে? যে ডিসিশন বাউন্ডারিটা, ঠিক আছে, ম্যাক্সিমাম মার্জিনে থাকবে। তো ও এই কাজটাই এখন করে। এখন সে কিভাবে সেই ফাইন্ড আউট করে সেটা ও চেষ্টা করতেছে এই ডিস্টেন্সটাকে কি করতে, এই যে ম্যাক্স করতে। হ্যাঁ, তো এখন এটাকে আমরা একটু সাজায় গোছায় লিখছি। তার মানে আমরা যদি ডাব্লুর মান যদি আমি কমাই, তাহলে কি ডিস্টেন্স বাড়বে না কমবে? বাড়বে। বাড়বে, ভেরি গুড। তার মানে আমাদের কাজ কি? হ্যাঁ, আমরা যদি এই ডাব্লুর মান যদি আমি কমাইতে পারি, ঠিক আছে, মানে অপটিমাল কম ডাব্লুর মান বের করতে পারি, তাহলে আমি ম্যাক্সিমাম মার্জিন পাবো না? জি স্যার। হ্যাঁ, তো সেটাই এখন এই যে এই জায়গায় আমরা একটু সুন্দর করে লিখছি, ঠিক আছে, যাতে করে আমরা হলো যে ডাব্লুর মানটা আমরা
কমাইতে পারি। তো সেই এই যে ডাব্লিউ মিনিমাম ডাব্লিউ বি, ঠিক আছে, আমরা যদি মিনিমাম ডাব্লিউ বি করতে পারি তাহলেই আমাদের এই ম্যাক্সিমাম মার্জিন, ঠিক আছে, সেটা বাড়বে। ঠিক আছে, তো এই যে উপায় খুঁজে বের করার, ঠিক আছে, ম্যাক্সিমাম মার্জিন খুঁজে বের করার উপায়, এটাকেই বলা হচ্ছে হার্ড মার্জিন এসভিএম। এটাকে কি বলা হচ্ছে? হার্ড মার্জিন এসভিএম। তো হার্ড মার্জিন এসভিএম কি করে? এ শুধুমাত্র যদি ডেটা পয়েন্টটা আমার লিনিয়ার হয়, যদি ডাটা পয়েন্টটা কি হয়, লিনিয়ার হয়, তখনই কেবলমাত্র হার্ড মার্জিন এসভিএম অ্যাপ্লাই করে আমি মার্জিনটা ম্যাক্সিমাইজ করতে পারি। বুঝতে পারলাম? এই কথা বুঝলেন? আমার উদ্দেশ্য কি ভালো করে দেখেন। ফার্স্ট উদ্দেশ্য কি? 1 নম্বর উদ্দেশ্য কি? মার্জিন মার্জিনটা স্যার বড় করে স্যার। ম্যাক্সিমাইজ করা। হ্যাঁ, মার্জিমাইজ কিভাবে হবে? ডিস্টেন্স ম্যাক্স করতে হবে না মিনিমাম করতে হবে? ম্যাক্স করতে হবে। ভেরি গুড, ডিস্টেন্স ম্যাক্স করতে হবে। 3 নাম্বার, ডিস্টেন্স আমি ম্যাক্স কেমনে করব? মিনিমাম ডাব্লিউ মিনিমাম করব। ভেরি গুড, ডাব্লিউটাকে যদি আমি মিনিমাম করি তাহলে আমার ডিস্টেন্স ম্যাক্স হবে। ডিস্টেন্স ম্যাক্স হলে মার্জিন ম্যাক্সিমাম হবে। হ্যাঁ, তো এখন এখন এই জায়গায় আমরা যে যদি ডাটা পয়েন্ট লিনিয়ার ডাটা পয়েন্ট হয় তখনই আমরা এই হার্ড মার্জিন এসভিএম অপটিমাইজেশন টেকনিক ইউজ করে, হ্যাঁ, আমরা ডাব্লিউ এবং বি এর মান খুঁজে বের করতে পারি। আর যদি আমার ডাটা পয়েন্টটা লিনিয়ার না হয়ে নন লিনিয়ার হয়, হ্যাঁ, তখন কিন্তু এই হার্ড মার্জিন আর কাজ করে না, তখন হার্ড মার্জিন ফেল করে। হ্যাঁ, তো হার্ড মার্জিন ফেল করলে আর কি উপায় আছে? তো আর একটা টেকনিক আছে, সেটাকে বলা হয় সফট মার্জিন এসভিএম। বুঝতে পারলাম? তো নন লিনিয়ার ডাটা পয়েন্ট গুলো কেমন থাকে? নন লিনিয়ার ডাটা পয়েন্ট গুলো ওভারল্যাপ থাকে, ঠিক আছে, একটার সাথে আর একটা এরকম ওভারল্যাপ থাকে, এরকম সেপারেট থাকে না। যেমন লিনিয়ার ডাটা পয়েন্ট কি? লিনিয়ার ডাটা পয়েন্ট কি? একটার সাথে আর একটা সম্পর্ক আছে, তার মানে কি ওরা কি ওভারল্যাপ হবে? হ্যাঁ, টেম্পারেচার বাড়লে আইসক্রিমের সেল বাড়ে, এটা ওভারল্যাপ হবে কখনো? না স্যার। কখনোই ওভারল্যাপ হবে না, তার মানে ওটা লিনিয়ার সম্পর্ক। নন লিনিয়ার সম্পর্কে আমার কি হবে? যে আমার ডাটা গুলো এরকম ওভারল্যাপ হবে, কখনো এরকম ইয়ে থাকবে না। তো তো এই জন্য হলো যে আমরা আসলে প্র্যাকটিক্যাল যে ডাটা গুলো আছে সেগুলো সাধারণত ওই ওভারল্যাপই থাকে। হ্যাঁ, ওগুলো আমরা হার্ড মার্জিন দিয়ে সলভ করতে পারি না। হ্যাঁ, তো ওগুলোকে আমরা সফট মার্জিন দিয়ে সলভ করি। আচ্ছা, যাই হোক, তো এখন আমাদের এটা কাজ হলো এই প্রবলেমটা সলভ করা, মানে এটা খুঁজে বের করা। হ্যাঁ, একটু ভালো করে খেয়াল, ইকুয়েশন গুলো খেয়াল রাখেন। হ্যাঁ, তো এটা আমাদের কি করতে হবে এখন? এটা কি একটা স্যাম্পলের জন্য করে বের করলে হবে? আমার ডাটা সেটের যত স্যাম্পল থাকবে, ঠিক আছে, সব স্যাম্পল, এই যে এক্স আই, ওয়াই আই, ওয়াই মানে কি টার্গেট ভ্যালু, এক্স মানে কি ইনপুট ভ্যালু, তো আই মানে কি আমার একটা ডাটা পয়েন্ট, দুইটা ডাটা পয়েন্ট, তিনটা ডাটা পয়েন্ট, চারটা, যত ডাটা পয়েন্ট আছে সব ডাটা পয়েন্টের জন্য আমাকে এই জিনিসটা সলভ করতে হবে। তো এই তো হার্ড মার্জিনের অ্যাজাম্পশন আমি ধরেই নিচ্ছি যে আমার ডাটা সেটটা, ঠিক আছে, আমি যেহেতু হার্ড মার্জিন অ্যাপ্লাই করতে যাচ্ছি তার মানে এটা লিনিয়ারলি সেপারেবল। যদি না হয়, ঠিক আছে, তাহলে কিন্তু হার্ড মার্জিন কাজ করবে না। ঠিক আছে, এটা হলো লিমিটেশন, যে রিয়েল ওয়ার্ল্ডের যে ডাটা সেট গুলো আছে সেগুলো পারফেক্ট সেপারেশন থাকে না। তো এই তো হার্ড মার্জিন এবং সফট মার্জিনের মধ্যে ডিফারেন্স। তো আপনাদের হার্ড মার্জিনটাই আছে, সফট মার্জিনটা আসলে আমি ইনক্লুড করি নাই। হ্যাঁ, তো এটাই আসলে আহ, এটা আমরা আগে শেষ করি, তারপরে যদি কারো শেখার ইচ্ছা আসে তো আমার কাছে আইসেন। হ্যাঁ, সফট মার্জিনটা দেখা দেয়। আচ্ছা, সো ফার এখন পর্যন্ত আমরা হাইপার প্লেনের ইকুয়েশন, এটা এমন কেউ আছে বুঝি নাই? না স্যার। এটা এমন কেউ আছে বুঝি নাই প্রেডিকশন রুলটা? এই সাইন মানে সিগনাম ফাংশন। সিগনাম ফাংশন কি বলতেছে? এফ অফ এক্স যদি কি হয়, গ্রেটার দেন 0 হয়, পজিটিভ প্লাস, এফ অফ এক্স লেস দেন 0 হলে
নেগেটিভ প্লাস, হ্যাঁ এটাকে বলা হচ্ছে সিগনাম ফাংশন, সেটাকে আমরা এই যে সাইন দিয়ে প্রকাশ করতেছি। বুঝছি প্রেডিকশন রুলটা? SVM constraint, optimization, অপটিমাইজেশন প্রবলেমটা আসলে পরবর্তীতে এই জায়গায় আরেকটা নিচে আছে, এই যে এটা, এটা এই জায়গায় আছে। বুঝলাম এই কটা টার্ম একটু জাস্ট ইয়ে করে রাখেন, হ্যাঁ মাথায় রাখেন টার্মগুলো। জি স্যার সেম। ওকে, এখন এই প্রবলেমটাকে সলভ করার জন্য, হ্যাঁ এই প্রবলেমটা সলভ করার জন্য, এটা একটা কি অপটিমাইজেশন প্রবলেম, তো এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা একটু এই ল্যাগ রেঞ্জের হেল্প নেব। ল্যাগ রেঞ্জ নাম শুনছেন? মাত্র শুনলাম স্যার। এর আগে শোনা হয় নাই? আচ্ছা, সো এই ল্যাগ রেঞ্জ ইকুয়েশনের আমরা একটু হেল্প নেব, ঠিক আছে? সো এই একটু আমাদেরকে কিছু কনস্ট্রেন্ট দেবে, ঠিক আছে? যেমন এই যে এইটা একটা আলফা একটা কনস্ট্রেন্ট, ঠিক আছে? সো এরকম আমরা কিছু কনস্ট্রেন্ট অ্যাড করব, ঠিক আছে? তো এটা আমরা এখন দেখব। সো এখন আসেন এই যে ডুয়েল ফর্ম, ঠিক আছে? তো এই হার্ড মার্জিন অপটিমাইজেশন টেকনিকটাকে সলভ করার জন্য আমরা এখন ডুয়েল ফর্মের ইকুয়েশন ইউজ করব। আসেন আমরা একটু ওটাকে একটু শুরু করি, হ্যাঁ। সো ডুয়েল ফর্মের ইকুয়েশন তাহলে কেন লাগতেছে? কারণ এই অপটিমাইজেশন টেকনিকটা, ঠিক আছে, যদি আমরা কোনো কনস্ট্যান্ট ছাড়া, ঠিক আছে, সলভ না, মানে কনস্ট্যান্ট ছাড়া সলভ করতে যাই, এটা আরো কঠিন হয়ে যাবে, হ্যাঁ আমাদের জন্য করে। সো এই জন্য করে আমরা কিছু কনস্ট্যান্ট অ্যাড করে নিচ্ছি। সেই কনস্ট্যান্টটা কে দিচ্ছে? এই যে ল্যাগ রেঞ্জ মাল্টিপ্লায়ার দিচ্ছে। কি রকম? সো সে বলতিছে যে আমার যতগুলো ট্রেনিং স্যাম্পল থাকবে, অর্থাৎ এই যে আই, ঠিক আছে, যতগুলো থাকবে, তো এই প্রত্যেকটার সাথে একটা করে আলফা আই যোগ হবে। যদি আমার ডাটা সেটে দুইটা ফিচার থাকে x1 x2, হ্যাঁ তাহলে কেমন হবে জিনিসটা? আলফা 1 y1 wt x1 প্লাস b মাইনাস 1 গ্রেটার দ্যান ইকুয়াল 0। বুঝলাম? এই বুঝতে পারছি না বুঝি নাই? এই যে কনস্ট্যান্ট যোগ হইলো না, এটা হলো ল্যাগ্রেঞ্জ করতেছি, ঠিক আছে, মাল্টিপ্লাই করতেছি। আচ্ছা, তো এরকম যতগুলো ফিচার থাকবে, যতগুলো আমার ইয়ে থাকবে, ঠিক আছে, সরি ফিচার বলতেছি আমি, ডাটা থাকবে, ঠিক আছে, যতগুলো ডাটা পয়েন্ট থাকবে, এই 1 নাম্বার রো, 2 নাম্বার রো, 3 নাম্বার রো, ঠিক আছে, এরকম যতগুলো রো থাকবে, তো ততগুলো কনস্ট্যান্ট আমার এই জায়গায় যোগ হবে প্রত্যেকটা ট্রেনিং স্যাম্পলের জন্য। এই যে ইচ ট্রেনিং স্যাম্পল গেটস ইটস ওন মাল্টিপ্লায়ার, যেগুলোকে আমরা বলতেছি আলফা 1 আলফা 2 এইভাবে করে করে আলফা এন পর্যন্ত। এখন আসেন ফাইনালি তাহলে আমাদের জিনিস দেখতে কেমন হবে, হ্যাঁ। তো এটাকে আমরা নিয়ে আসলাম, এই যে এই জায়গায় নিয়ে আসলাম, এটাকে আমরা নিয়ে আসলাম এই জায়গায় নিয়ে আসলাম, বাট সাথে কি করছি? এটা কি অ্যাড করে দিলাম না? এটা নতুন করে অ্যাড করলাম না? এই ইকুয়েশন অনুযায়ী, এর কথা জি অনুযায়ী। স্যার। সো এখন ধরতেছি আমাদের আই সংখ্যক ট্রেনিং স্যাম্পল, ঠিক আছে, এই জন্য আমরা আই দিছি, ঠিক আছে, আই দিয়ে কাজ করি। আচ্ছা, সো এখন হলো যে এই যে ডাব্লিউ বি এবং আলফা, ঠিক আছে, তো এর সাপেক্ষে আমাদেরকে এখন একটু ডেরিভেশন করতে হবে। সো প্রথমে আমরা ডাব্লিউ সাপেক্ষে যদি এটাকে ডেরিভেশন করি, এই পুরোটাকে যদি ডেরিভেশন করি, তাহলে কি আসে? এটা আসে না? কনস্ট্যান্ট যদি আমরা বাদ দেই, সবগুলো কনস্ট্যান্ট বাদ দিলে কি এটা পাই না আমরা? ওকে ফাইন। সো এটার জন্য যদি আমরা এটাকে এখন যদি আমি এটা যদি 0 হয়ে যায়, ঠিক আছে, তাহলে কি ডাব্লিউ যদি এই পাশে চলে আসে, তাহলে ফাইনাল ইকুয়েশন কি এটা দাঁড়ায় না? জি স্যার।
তার মানে আমার সাপোর্ট ভেক্টর মেশিনের ওয়েট বের করার জন্য, ঠিক আছে, এই ইকুয়েশনটাই আমাকে ফলো করতে হবে। আলফা আই ওয়াই আই এক্স আই, তার মানে আলফা পরে আসি, এক্স কি? ইনপুট ভেক্টর না, ইনপুট ফিচার না, ফিচার। ইনপুট ফিচার। জি স্যার। ওয়াই কি? Output. প্রেডিকশন স্যার। আউটপুট ক্লাসটা। ভেরি গুড। মানে ওই যে +1 -1 পজিটিভ নেগেটিভ কিছু একটা থাকবে সেইটা। হ্যাঁ, আর এই যে আলফা, এটাতে কি করতে হবে? এটা ফাইন্ড যদি না করি, এটার ভ্যালু, এটার মান যদি না বের করতে পারি, ডাব্লিউ বের করা সম্ভব? সম্ভব না। হ্যাঁ, তাহলে দেখেন আমরা কিন্তু এখন দেখেন তো আস্তে আস্তে কিন্তু রিলেট করেন, ঠিক আছে। লিনিয়ার রিগ্রেশনে ডাব্লিউ একভাবে বের করতাম, হ্যাঁ, তারপরে গ্রাডিয়েন্ট ডিসেন্টটা আমরা শুরুতে ধরে নিতাম, তারপরে এটাকে চেঞ্জ করতাম। হ্যাঁ, আর এই জায়গায় এসে কি করতেছি, এই জায়গায় এসে আমরা এই ইকুয়েশনটা ফলো করতেছি। এবং কিভাবে আসলো বুঝতে পারলাম, কিভাবে জি এই স্যার। ইকুয়েশনটা মডিফাই করে এই জায়গায় আসলো। ক্লিয়ার এতটুকু? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন তাহলে এটা এটাকে যদি এখন কি বি এর সাপেক্ষে ডেরিভেশন করি, তাহলে কি বায়াস পাবো না? জি এটাকে স্যার। যদি বি এর সাপেক্ষে যদি করি, ঠিক আছে, সো এই যে বি এর সাপেক্ষে করা হয়েছে, ঠিক আছে, সিমিলার ভাবে, তাহলে এটা আমার বায়াসের জন্য। ক্লিয়ার? জি স্যার। ওকে। স্যার এখান থেকে স্যার ওই গ্রেডিয়েন্ট ডিসেন্টের মতন স্যার ম্যাথ আসবে, ওভাবে করে বের করে দেখাতে হবে নাকি স্যার? এটা কিরকম করে আসবে স্যার? গ্রাডিয়েন্ট ডিসেন্টের মতো ম্যাথ আছে, হ্যাঁ। তো ম্যাথের আগে তো আমাদেরকে একটু আগে এগুলো কই থেকে আসছে সেগুলো তো জানা দরকার, তাই না? না হলে তো না মানে স্যার বলবে। কোশ্চেন কি আমি স্যার বারবার কোশ্চেনটা বলি, কিরকম আসবে? কোশ্চিন কোশ্চিন কেন যাচ্ছেন আপনি? আমি বারবার বলতেছি ভাই, পড়াশোনা এত ইজি না, বোঝার জন্য করে পড়েন। এআই মেজর নেছেন, হ্যাঁ, ড্যাফোডিলের সিলেবাস, এটা একটা সারফেস লেভেলের পড়াশোনা। একটু নিজে একটু 2-4টা বই পড়েন, হ্যাঁ, তারপরে হলো কোনো বড় ভাই যদি একটু বাইরের দেশে পড়াশোনা করতে গেছে, তাকে একটু জিজ্ঞেস করেন, বুঝতে পারবেন পড়াশোনা কি জিনিস। ঠিক আছে, জি স্যার। আসেন। আচ্ছা, কে কে টি, হ্যাঁ, কে কে টি, হ্যাঁ, ক্রুশকান ট্রুকাট। সো এটা একটা কন্ডিশন, এটা একটা কি, কে কে টি একটা কন্ডিশন। এই কন্ডিশন কি করে? হ্যাঁ, সিম্পল ভাবে মনে রাখবেন, এই কন্ডিশন হেল্প করে, কি হেল্প করে? টু ডিটারমাইন, আমার কাছে ট্রেনিং স্যাম্পল আছে না, ধরেন 3টা ট্রেনিং স্যাম্পল আছে, 1 2 3, হ্যাঁ, এরকম ট্রেনিং স্যাম্পল আছে। ওই যে প্রথমেই যে এক্সাম্পল দেখলাম, ওই জায়গায় কয়টা ট্রেনিং স্যাম্পল ছিল? 1D ডাটাতে, স্টাডি আওয়ার্সে। দেখি কে বলতে পারে, ওই জায়গায় কয়টা ট্রেনিং স্যাম্পল ছিল? স্যার মেবি 6টা ছিল। 6টা ছিল। ভেরি গুড, 3টা পজিটিভ 3টা নেগেটিভ, 6টা ট্রেনিং স্যাম্পল। তো এখন 6টা ট্রেনিং স্যাম্পলের সবগুলোই কি সাপোর্ট ভেক্টর হয়েছে? স্যার 6টা ট্রেনিং স্যাম্পলের কি সবগুলোই ওই জায়গায় সাপোর্ট ভেক্টর হয়েছিল? না স্যার, 2টা। 2টা হয়েছিল, হ্যাঁ। তো এই কে কে টি আমাকে, ঠিক আছে, এর এর যে কন্ডিশনটা আছে, এই কন্ডিশনটা আমাকে হেল্প করে, কি হেল্প করে, যে কোন ট্রেনিং স্যাম্পল গুলা সাপোর্ট ভেক্টর। তার মানে কে কে টির কন্ডিশন আমাকে সাপোর্ট ভেক্টর খুঁজে বের করে, সাপোর্ট ভেক্টর খুঁজে বের করতে হেল্প করে। কই থেকে? ট্রেনিং স্যাম্পল থেকে। কিভাবে? সে বলতিছে এই আলফার মান, ঠিক আছে,
আলফার মান যদি 0 হয়, ঠিক আছে, আলফার মান যদি কি হয় 0 হয়, তাহলে সেই স্যাম্পলটা কখনোই কি হবে না, সাপোর্ট ভেক্টর হবে না। তাহলে সাপোর্ট ভেক্টর কোনগুলো হবে? জলপি আলফা এর মান গ্রেটার দেন ইকুয়াল 0 হয়, তাহলে সেগুলোকে আমরা কি করতে পারবো, সেগুলোকে সাপোর্ট ভেক্টর হিসেবে চুজ করতে পারবো। বুঝতে পারলাম? তার মানে কি নন জিরো আলফা কি? আমি যদি বলি নন জিরো আলফা, সেগুলো কি সাপোর্ট ভেক্টর নাকি সাপোর্ট সাপোর্ট ভেক্টর না? সেগুলো ভেক্টর সাপোর্ট ভেক্টর। এগুলো হলো সাপোর্ট তাহলে ভেক্টর। তো আলফা গ্রেটার দেন ইকুয়াল হবে না, তাহলে তো এটা গ্রেটার দেন 0 হবে না, ও তাহলে সরি, 0 হ্যাঁ এটা 0 হবে, এটা বাদ। আলফা গ্রেটার দেন ইকুয়াল 1। বুঝতে পারলাম? আচ্ছা, সেটা বলতেছে কেকেটি, এই কেকেটির কন্ডিশনটা মাথায় রাখেন, হ্যাঁ কেকের কন্ডিশনটা লাগবে। আচ্ছা, তো এখন আমরা এই যে আমরা ডাব্লু বের করছিলাম, ঠিক আছে, আমরা ডাব্লু বের করছিলাম, আমরা বায়াস বের করছিলাম, ঠিক আছে। সো এইগুলো আমরা আবার আগের, ঠিক আছে, এবার আমরা এই যে আলফা ক্যালকুলেশন করবো, ঠিক আছে। সো আলফা ক্যালকুলেশন করার জন্য আমরা ওই আমরা একটু জাস্ট সাবস্টিটিউট করলাম, ঠিক আছে। সো সাবস্টিটিউট করলে আগের ইকুয়েশনটাই, ঠিক আছে, এপাশ ওপাশ করে, ঠিক আছে। সো আমরা এখন এটা পাইতেছি। আমরা তো ডাব্লু বের করছি, বায়াস বের করছি, আলফা বের করতে হবে না? আলফা বের করতে হবে না? সো আলফা বের করার জন্য করে আমরা হলো যে আগের যে ইকুয়েশন গুলো আছে সেগুলোকে সাবস্টিটিউট করে যদি বসাই আমরা, ঠিক আছে, আগের যে ইকুয়েশনটাই আছে, এই যে এইটাই, এই যে এইটাই, ঠিক আছে। তো আমরা এটা পাইতেছি। এখন আমাদের কাজ হবে এই ইকুয়েশনটাকে নিয়ে, ঠিক আছে। এটাই হলো ডুয়েল ফর্মের ইকুয়েশন, এটাকে বলা হচ্ছে ডুয়েল ফর্মের। ফাইনালি আমরা ইকুয়েশনটা পাইলাম, এখন এই ইকুয়েশনটা সলভ করতে হবে। তো এখন এই ইকুয়েশনের দুইটা পার্ট আছে, ঠিক আছে, এটা একটা পার্ট, এটা একটা পার্ট। এই দুইটা পার্টের ভিতর, হ্যাঁ, একটা লিনিয়ার একটা নন লিনিয়ার, কোনটা লিনিয়ার কোনটা নন লিনিয়ার বলেন? এটা পারা উচিত। এই দুইটা পার্টের ভিতর কোনটা লিনিয়ার কোনটা নন লিনিয়ার? এই লিনিয়ার মানে কি? স্কেলার ভ্যালু। তো এই জায়গায় কোন পাশের ভ্যালু স্কেলার? সেকেন্ড। হ্যাঁ সেকেন্ড। স্যার ফার্স্টেরটা আলফা জাস্ট। কিভাবে সেকেন্ড হয় বলেন? এই জায়গায় এই যে আলফা আলফা গুণ হলেই তো আলফা স্কয়ার হয়ে যাচ্ছে, ওয়াই 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 স্কয়ার হয়ে যাইতেছে, তাহলে লিনিয়ার থাকলো এই পাশে? এগুলো কি সেম সেম রাশি না? সেম রাশি গুণ হলে কি আর স্কেলার থাকে? না স্যার। না, তার মানে এটা হলো নন লিনিয়ার পার্ট। নন লিনিয়ার এটা কোয়াড্রিক পার্ট, হ্যাঁ, আর এটা হলো আমার লিনিয়ার পার্ট। এখন এটার ভ্যালু বের করতে হবে, এটার ভ্যালু বের করতে হবে। কিভাবে আমরা বের করতে পারি তো আসেন। আচ্ছা, সো এই যে সাপোর্ট ভেক্টর, তো আমরা বলি যে আমাদের যতগুলো ট্রেনিং স্যাম্পল থাকবে, সো সেই ট্রেনিং স্যাম্পলের মোস্ট অফ দা আলফার ভ্যালু হবে 0, অনলি কিছু ভ্যালু হবে হলো যে এই গ্রেটার দেন 0, ঠিক আছে, গ্রেটার দেন 0। যেমন ওই যে 6টা স্যাম্পলের কি হয়েছে, অনলি 2টা স্যাম্পলের হয়েছে হলো যে সাপোর্ট ভেক্টর, বাকিগুলো কি হয়েছে, বাকি 4টা সাপোর্ট ভেক্টর হিসেবে চুজ হয় নাই। তার মানে ওইগুলোর যদি আমরা আলফা ক্যালকুলেশন করতাম ওগুলোর আলফা আসতো 0।
আর এই দুইটার জন্য করে আলফার ভ্যালু 0 থেকে বড় আসছে, কিছু একটা আসছে। ক্লিয়ার? আচ্ছা, সো এখন আসেন, সো ডুয়াল ফর্মের ওই যে আছে, ঠিক আছে, এই এক্স আই ওয়াই জে, এই যে এটা, হ্যাঁ এই যে এক্স আই এক্স জে, এক্স আই এক্স জে। তো এই এক্স আই এক্স জে কে আমরা হলো যে একটু রিপ্লেস করতেছি কার্নেল দিয়ে। তো কার্নেলকে বলা হচ্ছে এক্স আই কমা এক্স জে, মানে এই জিনিসটাই আমরা এখন এটা দিয়ে রিপ্রেজেন্ট করতেছি। এখন আমরা কার্নেল দিয়ে রিপ্রেজেন্ট করতেছি এক্স জে। তো এখন পর্যন্ত আমরা জাস্ট হলো যে এসভিএম কে আমরা ল্যাগ্রেঞ্জে যে নিয়ে আসলাম, ঠিক আছে, সেখান থেকে ডাব্লিউ বি এর যে এক্সপ্রেশনটা আছে সেটা কিভাবে ড্রাইভ করছি সেটা পাইছি। ডুয়েল ফর্মের ইকুয়েশন আমরা জাস্ট প্রবলেমের যে ইকুয়েশনটা আছে সেটা পাইলাম। তারপরে বুঝলাম যে যদি আলফার ভ্যালু নন জিরো হয় তাহলে সেগুলো হলো যে সাপোর্ট ভেক্টর হবে। হ্যাঁ, এবার এখন হলো যে আমরা একটা নিউমেরিক এক্সাম্পল দেখবো যেটা দিয়ে আমরা ফাইনালি অপটিমাইজেশন প্রবলেমটাও করব এবং কিভাবে ওই ডাব্লু, ঠিক আছে, ডাব্লুর মান বি এর মান কিভাবে ক্যালকুলেশন করতে হবে সেটা আমরা দেখবো। তো এই জায়গায় দেখেন তিনটার স্যাম্পল ডাটা। তো এটা এটার হলো যে কত ডাইমেনশনের ডাটা? স্যার এক ওয়ান ডাইমেনশন। কিভাবে ওয়ান ডাইমেনশন? 2D। ফিচার তো একটা আছে, একটা 2 ডাইমেনশন। ফিচারে একটা কি হবে, দুইটা করে না দেয়া, এই যে 2,2 x1 x2, হ্যাঁ, তার মানে এটা কি 2D ডাটা, তাই না? 2D ডাটা। সো 2D ডাটার একটু ভালো করে একটু আমরা মাথায় রাখি। এ হলো যে 2,2। সো আমি যদি একটু এগুলোকে একটু প্লট করি, হ্যাঁ হ্যাঁ, তো এখন যেহেতু দুই পাশে আছে, তো এটা এক্স এর ভ্যালু, এটা ওয়াই এর ভ্যালু। তো ম্যাক্সিমাম ভ্যালু 4 আছে, তাই না? 1 2 3 4, 1 2 3 4। আচ্ছা, সো প্রথমে আমরা একটু পজিটিভ ক্লাসগুলোকে যদি একটু প্লট করি, 2,2 কোন জায়গায় আসবে? এই জায়গায় আসবে, তাই না? এটা হলো পজিটিভ ক্লাস 2, আর একটা পজিটিভ ক্লাস আছে 4,4, তার মানে কই? এই জায়গায়। আর একটা আছে নেগেটিভ ক্লাস, সেটা কত? 2,0, এই জায়গায় না? বুঝলাম এটা? আচ্ছা, এখন বলেন এই জায়গায় আমরা জাস্ট সিম্পল ভাবে, ঠিক আছে, আমরা এখনো ক্যালকুলেশন করি নাই, ঠিক আছে, ধরেন ক্যালকুলেশন আমরা করি নাই। হ্যাঁ, আমরা একটা হাইপার প্লেন, ঠিক আছে, এই জায়গায় ড্র করতে চাই, ঠিক আছে। তো হাইপার প্লেন ড্র করার প্রথম শর্ত কি? হাইপার প্লেন ড্র করার প্রথম শর্ত কি? স্যার কার্নেল চুজ করা। এই কার্নেলে কেমনে চুজ করবো আমরা? আগে না আমরা হলো যে ডিসিশন বাউন্ডারিটা আমরা আগে রাখবো, এমন ভাবে রাখবো যাতে করে কি হয়, ম্যাক্সিমাম যতগুলো ক্লাস থাকে সেগুলো সেপারেট হয়। দুইটা ক্লাস আছে, এই যে গ্রিন আর রেড। তো এই দুটাকে যদি আমি আলাদা করতে চাই, সেপারেট করতে চাই, তার মানে কি আমার একটা বাউন্ডারি লাগবে না? কারণ যদি আমি এই দিকে একটা বাউন্ডারি দেই, এই বাউন্ডারি থেকে দুটো কি সেপারেট হয়েছে সঠিকভাবে? না স্যার। সঠিকভাবে হইলো না। হ্যাঁ, তো তার মানে কি এই এই বাউন্ডারি আমার ধরে লাভ নেই। যদি এইদিকে দেই, হয়েছে? না স্যার। হয় নাই। যদি এইটা দেই, হয়েছে স্যার। হয়েছে। আবার যদি এটা দেই, এটাও হয়েছে স্যার। এটাও হয়েছে। বুঝতে পারতেছি? So, প্রথম প্রথম শর্ত হলো কি, আমার ডিসিশন বাউন্ডারি চুজ করা, এমন ভাবে চুজ করা, হ্যাঁ, আমি এই জায়গা হইতে পারে। আচ্ছা, জাস্ট 1 মিনিট।
আচ্ছা, সো তার মানে ফার্স্ট কাজ হইলো এইরকম এমন একটা ডিসিশন বাউন্ডারি নেওয়া যেটা দিয়ে কি হবে, আলাদা ক্লাসে, এটা হলো প্রথম কন্ডিশন, যেমন আলাদা করা যাবে, ঠিক আছে। তারপরে কি করব, আমি এমন ডিসিশন বাউন্ডারি চুজ করব যেটা কি হবে, সাপোর্ট ভেক্টর থেকে তাদের মার্জিনটা ম্যাক্সিমাইজ হবে, তাই না? সাপোর্ট ভেক্টর থেকে ম্যাক্সিমাইজ হবে না? সাপোর্ট ভেক্টর থেকে ম্যাক্সিমাইজ হবে। এবং সাপোর্ট ভেক্টর আমরা কিভাবে চুজ করতে পারি ইনিশিয়ালি? ডিসিশন বাউন্ডারি থেকে সবথেকে কাছাকাছি দুইটা সব পয়েন্ট। থেকে কাছাকাছি যতগুলো ক্লাস থাকবে সেই পয়েন্ট গুলা, যতগুলো এখন আমি যে ক্লাসটাই ধরি না কেন, সব থেকে কাছাকাছি কি হবে, এইটা আর এইটা হওয়া ছাড়া আর কোনোটা হওয়ার উপায় আছে? সাপোর্ট ভেক্টর এটা কি সাপোর্ট ভেক্টর ধরতে পারবো আমি? এটা কি সাপোর্ট ভেক্টর ধরা সম্ভব? এই না বুঝলে বলেন, হ্যাঁ স্যার বুঝতেছি না, কি জিজ্ঞেস স্যার করবেন এটা তো নাকি? ধরা যায়, এটা তো ডিপেন্ড করে হাইপার প্লেনের উপর। Like আমি হাইপার প্লেন এই এই এতটুকু রিজন ছাড়া, হ্যাঁ, আর কোনোভাবে এই দিকের এর কাছাকাছি দেওয়া সম্ভব? স্যার আমি যদি একদম রেডটার উপর দিয়ে নেই, দেন হচ্ছে রাইট সাইডে 4,4 এর নিচে দিয়ে নেই একবারে, ড্র করেন। আর হ্যাঁ, একদম এই রেডটার উপর এটা জি স্যার। এইটা, হ্যাঁ। আচ্ছা, এইটা যদি হয়, হ্যাঁ, এই ডিস্টেন্সটা দেখেন, হাইপার প্লেনের সাথে শুধু এই ডিস্টেন্স কিন্তু না, আমার আচ্ছা স্যার, এই পয়েন্ট থেকে ডিস্টেন্স। সাপোর্ট ভেক্টর থেকে ডিসটেন্স। জি স্যার, তাহলে ঠিক আছে। হ্যাঁ, তো কখনো কি এটা এটা নেওয়া সম্ভব? এটা অনেক দূরে আছে, এটা আপনি যে হাইপার প্লেনই নেন না কেন, এটা কখনোই সাপোর্ট ভেক্টর হিসেবে আসবে না। So, এইটা আর এটা আসবে, বুঝতে পারলাম, এই জিনিসটা বুঝতে পারছি। জি স্যার। ওকে, তো এটা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। তার মানে এ এবং সি তারা কি আছে, সব থেকে কাছাকাছি আছে, হ্যাঁ। আচ্ছা, আর এগুলো হলো দেখেন, তো এ এর জন্য পজিটিভ +1, বি এর জন্য +1, সি এর জন্য -1। আচ্ছা, তো এখন আসেন আমাদের যে ডুয়েল ফর্মের যে ইকুয়েশনটা আছে সেটাকে আমরা নিয়ে আসলাম, হ্যাঁ। তো এটাকে নিয়ে আমাদের এখন কাজ করতে হবে। সো এটাকে কাজ করতে হলে এখন আমরা এই জিনিসটাই অ্যাপ্লাই করব এই এই ডুয়েল ফর্মের ইকুয়েশনে। সো সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা আমাদেরকে ডট প্রোডাক্ট করতে হবে। সো ডট প্রোডাক্ট সিম্পল জিনিস, আমরা ডট প্রোডাক্ট পারি। এই জায়গায় একটা জাস্ট এক্সাম্পল দিয়ে দেখানো হয়েছে ডট প্রোডাক্ট জিনিসটা কি। যেহেতু আমাদের কি এই যে এক্স আই এক্স জে, এই যে এটা লাগবে, ঠিক আছে, এটা কি ডট প্রোডাক্টে আছে না? জি এক্স স্যার। আই এক্স জে ডট প্রোডাক্টে আছে না? ডট প্রোডাক্টে আছে। So, সেই ডট প্রোডাক্ট, সো ডট প্রোডাক্ট যদি কি হয়, এ এবং বি হয়, ঠিক আছে, তার মানে ডট প্রোডাক্ট কি হবে, এ বি ট্রান্সপোজ সিডি ইজিক্যাল টু, তাহলে এটার সাথে এটা গুণ প্লাস এটার সাথে এটা, ঠিক আছে। সো সেম জিনিস, আমরা যদি দুই ধরেন, আপনার কাছে দুইটা ডাটা পয়েন্ট আছে, ঠিক আছে, একটার ভ্যালু হলো যে 2,3, আর একটার ভ্যালু হলো যে 4,5। তো তাহলে কি আসবে, এই যে আসতেছে, আমি যদি বসাইলে এই ক্যালকুলেশন এটা আসবে। তো এটা নর্মাল, এগুলো আমরা করে আসি। তো এখন আসেন আমাদের যে ডাটা পয়েন্ট গুলো আছে, ঠিক আছে, এগুলোর আমরা এখন ডট প্রোডাক্ট করবো। তো তো আমার ডাটা পয়েন্ট গুলো কি কি আছে, 2,2, 4,4, 2,0, এটা কি ডাটা সেটে দেয়া আছে না? তো জি স্যার। এগুলোর সাথে এখন যদি ডট প্রোডাক্ট করি তাহলে কি কি আসবে, x1 ডট x1, তারপরে কি আসবে x1 ডট x2, x1 ডট x3, এইভাবে করে আসবে না সবগুলাই? সর্বশেষ কি হবে, x3 x3, তারপরে এইভাবে করে আসবে না? এই ডট প্রোডাক্ট করলে কি এরকম আসবে না, এরকম আসবে, হ্যাঁ। তো আমরা এই জায়গায় একটা ক্যালকুলেশন করে দেখাইছি, যেমন x1 ঠিক আছে, অর্থাৎ x11, ঠিক আছে, তার জন্য করে দেখাইছি 8, x1 x2 এর জন্য করে আসছে 16, এইভাবে করে সবগুলো ক্যালকুলেশন করলে এই 4 32 8 4। সো ফাইনালি আমি একটা কি ম্যাট্রিক্স পাবো না? এটা কত, এই 8 ভ্যালু কত, এক্স কত, এটা 1 1 না, এটা 1 1, এটা কত 1 2, এটা কত 1 3, সিমিলার ভাবে এগুলো এগুলো আছে, এটা কত
3 3, হ্যাঁ এটা 3 2, এটা 3, স্যার ফার্স্টেরটা 3 1 হবে না, 3 1 সরি এটা 3 1, এটা 3 3। বুঝতে পারলাম ম্যাট্রিক্সের ভ্যালুগুলো কিভাবে আসলো? এই গ্রাম ম্যাট্রিক্স পর্যন্ত কে বুঝলাম না বলেন। সিম্পল, আমাদের যে ডাটা পয়েন্ট গুলো দেওয়া ছিল, ঠিক আছে, যে ডাটা সেটটা দেওয়া ছিল, এই যে ডাটা সেটটা দেওয়া ছিল, আমরা কি করলাম, তার এই ডট প্রোডাক্ট গুলো বের করলাম, এই যে ডট প্রোডাক্ট গুলো বের করলাম, ক্যালকুলেশন করলাম, সবগুলো ক্যালকুলেশন করে জাস্ট আমরা ম্যাট্রিক্সের আকারে বসাই দিলাম। তার মানে এক্স আই এক্স জে এটা খুঁজে, এটা কি ফাইন্ড আউট করা হয়ে গেল না আমার? আচ্ছা এবার আসেন কনস্ট্যান্ট ইকুয়েশন। সো কনস্ট্যান্ট ইকুয়েশনটা কি? কনস্ট্যান্ট ইকুয়েশন আমরা ওই জায়গায় পড়ছি যে আলফার ভ্যালু যদি 0 হয় তাহলে সেটা সাপোর্ট ভেক্টর হিসেবে চুজ হয় না, আলফার ভ্যালু যদি গ্রেটার দেন 0 হয় সাপোর্ট ভেক্টর হিসেবে চুজ হয়। আচ্ছা, সো এটা 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 কিসের ইকুয়েশন? এটা কই থেকে পাইছিলাম বলেন তো? স্যার বায়াস। বায়াস, ভেরি গুড। বায়াসের সাপেক্ষে যখন আমরা ডেরিভেশন করে এটা আমরা পাইছিলাম। হ্যাঁ, আচ্ছা, তো এখন আসেন আলফার ভ্যালু, তাইলে এখন আমরা একটু যদি এখন এই বসাই, ঠিক আছে, আলফা আই ওয়াই আই, ঠিক আছে, আলফা আই ওয়াই আই, তো আমাদের যে ডাটা পয়েন্ট গুলো ছিল বসাইলে কি এটাই আসে না? কারণ কি প্রথমটার জন্য কি ছিল? পজিটিভ প্লাস ওয়াই এর ভ্যালু +1, পরেরটার জন্য এ এর জন্য +1, বি এর জন্য কি +1, সি এর জন্য কি ছিল -1, বসাইলে কি আমি এটা পাই না এখান থেকে? জি স্যার। হ্যাঁ, এটা কিন্তু টার্গেট ভ্যালু, টার্গেট, ঠিক আছে, ওয়াই থেকে আসলো আউটপুট। আচ্ছা, তো এখন তাহলে আমরা জাস্ট এটাকে এই সাইডে নিয়ে গেলাম, এটাকে এই পাশে নিয়ে গেলাম। হ্যাঁ, তো আমরা তো অলরেডি দেখে ফেলছি, ঠিক আছে, যে বি পয়েন্ট, ঠিক আছে, বির জন্য এই কনস্ট্যান্ট কোনটা হবে? আলফা 1, আলফা 2 নাকি আলফা 3? আমাদের যে তিনটা ডাটা পয়েন্ট এ বি সি, কি বলছিলাম, প্রত্যেকটা ডাটা পয়েন্টের জন্য করে একটা করে আমারে আলফা নিতে হবে। হ্যাঁ, তাহলে বি এর জন্য আলফা কোনটা হবে? আলফা 1 হবে, আলফা 2 হবে, না আলফা 3 হবে? আলফা 2। আলফা 2, ভেরি গুড। তো আলফা 2 কি সাপোর্ট ভেক্টর হিসেবে ইউজ হচ্ছে? আলফা 2 কি সাপোর্ট ভেক্টর হিসেবে ইউজ হচ্ছে? অনেক দূরে ছিল না? স্যার জি ইউজ স্যার, হচ্ছে না স্যার। হচ্ছে না ইউজ স্যার। হচ্ছে না, তাহলে এই আলফা 2 এর ভ্যালু কি হবে এখন? এখান থেকে বলেন, সাপোর্ট ভেক্টর ইউজ না হলে কি হয়? 0। 0 হয়, এটাই শুনতে চাচ্ছিলাম। সো আলফা 2 এর ভ্যালু হবে 0। হ্যাঁ, আর আলফা 1 এবং আলফা 3 এটার ভ্যালু কি হবে? গ্রেটার দেন 0 হবে, তাই না? কিছু গ্রেটার দেন একটা 0 হবে। তো যেহেতু এটা গ্রেটার দেন 0 হবে, তো এই দুইটাকে আমরা জাস্ট, যেহেতু দুটা গ্রেটার দেন 0 হবে, আমরা আপাতত ধরে নিচ্ছি এটা সমান, ঠিক আছে, যে আলফা 1 ইজিক্যাল টু আলফা 3। আলফা 1 ইজিক্যাল টু আলফা 3 আরো সিম্পলিফাই করার জন্য এই দুটাকে জাস্ট আমরা এখন আলফা দিয়ে রিপ্রেজেন্ট করছি, যেহেতু সমান। আমরা বলতে পারি না 1 ইজিক্যাল টু 1 ইজিক্যাল টু 2 যদি হয় তার মানে কি 2? আমরা বলতে পারি না? মানে ইজিক্যাল টু দিয়ে যাকেই যেটা লিখি না কেন সেটাকে আমরা ইউজ করতে পারি না, সেটাই। সো আলফা 1 আলফা 3 যেহেতু দুটাই হলো কি গ্রেটার দেন 0, এই জন্য করে দুটার ভ্যালু সেম আমরা ধরতেছি, এই জন্য করে আলফা 1 ইজিক্যাল টু আলফা 2 সিম্পলিফাই করার জন্য আমরা আলফা নিচ্ছি। তো এখন এই যে আলফা নিলাম, ঠিক আছে, এটাকে দিয়ে এখন আমরা হলো যে ইকুয়েশনটাকে আরো একটু সিম্পলিফাই করে নিই। আলফা 2 এর ভ্যালু 0, তো যদি করা হয় তাহলে এখন কি আসে দেখেন, আমরা এখন এটার জন্য করে যদি একটু চিন্তা করি, এটা কি লিনিয়ার পার্ট না? লিনিয়ার পার্ট, ঠিক আছে। সো এটার জন্য করে যদি এখন চিন্তা করি তাহলে আমরা আলফা 1 প্লাস আলফা 3, যেহেতু আলফা 1 প্লাস আলফা 3 আই, ঠিক আছে, 1 3 দুটা নিলাম। তো এখন এই দুটাকে আমরা কি ধরছি? আলফা ধরছি। তার মানে এটাও আলফা, এটাও আলফা, তাহলে কি 2 আলফা পাইতেছি না? কে বুঝি না এই 2 আলফা বের করা? তার মানে এতটুকুর ইকুয়েশনের ভ্যালু আসলো 2 আলফা। এটা কে বুঝি নাই?
বোঝা গেছে? না বুঝলে বলেন। আলফার ভ্যালু কি আছে? সামেশন আছে আলফা আই, ঠিক আছে? তা আলফা আই আমার তো একটা তো জিরো হয়ে গেছে, হ্যাঁ। আলফা 1 প্লাস আলফা 2 প্লাস আলফা 3 কি আসবে? এটার মান তো জিরো। তো এটাকে আমরা ধরছি আলফা, এটাকেও ধরছি আমরা আলফা, তাহলে কি আসে? 2 আলফা। কে বুঝি নাই? এমন কেউ আছে বুঝি নাই? আচ্ছা, এখন আসেন এই টার্মটুকু নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে? সো এই টার্মটুকু লিনিয়ার নাই, ঠিক আছে? এটা কোয়াড্রিক টার্ম হয়ে গেছে। কেন কোয়াড্রিক টার্ম? এই যে এগুলোকে যদি আমি গুণ করি, হ্যাঁ, তাহলে আমার এই যে তো আমার তিনটা স্যাম্পল আছে। কয়টা স্যাম্পল আছে? তিনটা স্যাম্পল আছে, এ, বি এবং সি। এখন বি এর জন্য করে কি হয়ে গেছে? জিরো হয়ে গেছে। তো এই টার্ম নিয়ে আমার ক্যালকুলেশন করার দরকার আছে? না স্যার। তো এই টার্ম বাদ, ঠিক আছে? তাহলে আমার কাজ করতে হবে এ এবং সি নিয়ে, ঠিক আছে? তো এ এবং সি নিয়ে, তো এ এবং সি নিয়ে কাজ করা মানে কি? x1 আর কি x3। x3, ঠিক আছে? মানে 1 নাম্বার রো এর ডাটা পয়েন্ট, 3 এর ডাটা পয়েন্ট, ঠিক আছে? সেটা নিয়ে আমরা এখন কাজ করছি। তো প্রত্যেকটার সাথে দেখেন কি করা হয়েছে। যেহেতু আমার কি আলফা আই আলফা জে, আমরা তো চিন্তা করেন তাহলে, সো দুই আই আই আর জে, ঠিক আছে? তাহলে কি আসতেছে এই জায়গায়? আলফা ডেফিনেটলি দুটা যেহেতু ডাটা পয়েন্ট আছে আমাদের, ঠিক আছে? একটা x1 আর একটা হলো এই জায়গায় x2, মানে দুটা ডাটা পয়েন্ট, দুটা ফিচার। তো দুইটা ফিচারের জন্য, ঠিক আছে, দুটো করে আলফা আসতেছে। তাহলে তো কি আলফা 1 স্কোয়ার তার ওয়াই, ঠিক আছে? তো ওয়াইটাও যেহেতু আসতেছে, যে দুইটা ওয়াই আছে, ওয়াই আই ওয়াই জে, অর্থাৎ আই এর জন্য করে একটা, 2 এর জন্য করে একটা, তাহলে এটাও স্কোয়ার হইতেছে সাথে। এবং এটা কোন ডাটা পয়েন্ট থেকে আসলো? প্রথম ডাটা পয়েন্ট থেকে। এই জন্য করে কি কে 11, বুঝতে পারলেন? জি স্যার। তো তো তারপরে এই যে 11 আসছে, ঠিক আছে? 12 কেন আসলো না বলেন তো? মানে কে 12টা কেন আসলো না এই জায়গায়? শুধু কে 11 আসলো, কে 13 আসলো, কে 31 আসলো এবং স্যার কে আমরা 33 সেকেন্ড আসলো। ডাটাটাকে বাদ দিছি সেই জন্য। বাদ দিছি, বি এর সবগুলোই আমরা বাদ দিছি। যে জায়গায় 2 আছে ওটাই বাদ, কারণ ওটা জিরো। তো এই জন্য করে এটা আসে না, এগুলো আসে না। বুঝতে পারছি এই ইকুয়েশনটা? জি স্যার। আচ্ছা, এখন আসেন, যেহেতু আমাদের অনলি সাপোর্ট ভেক্টর এ এবং সি তে আছে, তাহলে আলফা ইজ ইকুয়াল টু, আমরা এই জায়গায় আলফা ধরতেছি। এখন এই পুরোটা এই কে 11 এই ভ্যালুগুলো কি ওই যে ম্যাট্রিক্স আছে না, আমরা যে ম্যাট্রিক্স বের করলাম, জি স্যার। হ্যাঁ, তো ওই ম্যাট্রিক্স থেকে আমরা বের করে নিছি কে 11 এর ভ্যালু, কে 33 ভ্যালু, কে 31, এবং এই দুটাই হলো 4, ঠিক আছে? এই ভ্যালুগুলো আমরা বের ওখান থেকে আমরা পাইছি আর কি। তো এগুলো এখন যদি আমরা বসাই, এই জায়গায় বসাই, ঠিক আছে? তাইলে এই জায়গায় আসতেছে, দেখেন ফাইনালি আসতেছে ওই ইকুয়েশন থেকে এই কে, এই যে কে 11 থেকে 8 বসলো, এখান থেকে 4 বসলো, এটা বসলো। তো ফাইনালি আমরা এগুলোকে যদি যোগ বিয়োগ করি, আমরা এখান থেকে 4 আলফা স্কোয়ার পাইতেছি। মানে হলো যে পরের পার্টটুকু, অর্থাৎ এখান থেকে পেলাম 2 আলফা, এখান থেকে পেলাম কি 4 আলফা স্কোয়ার। বুঝলাম এটা? জি স্যার। আচ্ছা, তো এখন এই যে লিনিয়ার টার্ম থেকে পাইলাম 2 আলফা, কোয়াড্রিক টার্ম থেকে পেলাম 4 আলফা স্কোয়ার। তো এখন এটাকে যদি আমরা এখন ওই ইকুয়েশন, এখন তো ভ্যালু পাই গেছি, ঠিক আছে? এখন যদি এটাতেই আমরা আবার বসাই এই ভ্যালুগুলা, এই জায়গায় যদি আমরা বসাই, তাহলে আমরা এই যে এইটা পাই, ফাইনালি আমরা এটা পাই গেলাম। এখন আমরা যদি এখন কি করি, এখন যদি আমরা এই যে এই আলফার সাপেক্ষে ডেরিভেশনটা করি, তাহলে আমরা আলফার মান পাবো। আগে দেখেন, প্রথমে ডাব্লু বের করার জন্য ডাব্লু সাপেক্ষে ডেরিভেশন করা হয়েছে, বায়াস পাওয়ার জন্য করে বায়াসের সাপেক্ষে ডেরিভেশন করা হয়েছে, এখন আলফা পাওয়ার জন্য করে আমাকে আলফার সাপেক্ষে ডেরিভেশন করতে হচ্ছে। সো ডেরিভেশন করলে আমার আলফার জন্য মান আসতেছে 0.5 এই ইকুয়েশন থেকে। এটা কি হয়েছে গ্রেটার দেন 0? জি স্যার। ওকে, ফাইন। তার মানে এখন আমার আহ এই আলফার মান আসলো 0.5। এটা কিন্তু এর জন্য করে, মানে দুটোর জন্য করে, ঠিক আছে? অর্থাৎ এর জন্য করো 0.5, সি এর জন্য করো 0.5।
আর বি এর জন্য কি 0। 0। বুঝছি এই কয়টা? জি স্যার। আচ্ছা, তো তার মানে এখন অপটিমাল আমরা আলফার ভ্যালু পেয়ে গেলাম, ঠিক আছে? আলফা 1 এটা, আলফা 2 এটা, আলফা 3 এটা। সো এবং আমরা এখন কনফার্ম হইলাম, আমরা যে আন্দাজে ধরছিলাম এ এবং সি, এটা যে আন্দাজে ধরে না, এটা যে আসলেই কারেক্ট, দেখি আমরা ম্যাথমেটিক্যালি বুঝলাম। ম্যাথমেটিক্যালি কি প্রমাণ হইলো? জি স্যার। ওকে, সো এখন আসেন আমরা আহ, আমরা ওয়েটটা ক্যালকুলেশন করি, ঠিক আছে? সো ওয়েটের জন্য করে এই যে আমাদের যে আগের ইকুয়েশনটা ছিল সেটাই এখন আমরা যদি বসাই, সো ওয়েট, সো তাহলে আমাদের যে ইয়ে ভেক্টর ছিল, ঠিক আছে, সাপোর্ট ভেক্টর যেগুলো পাইছি এ এবং সি এর কাছ থেকে, তো সেটা আমি এই জায়গায় বসাবো। সো 0.5 এটা কার ভ্যালু? আলফা। এই আলফার ভ্যালু। তাহলে এ এর জন্য করে ওয়াই এর ভ্যালু কি হবে? +1। +1। এ ডাটা পয়েন্ট কি ছিল? স্যার 2,2। 2,2, এই যে 2,2। সি এর জন্য করে আলফা এত, সি এর জন্য করে ডেফিনেটলি ওটা নেগেটিভ ক্লাস ছিল, হ্যাঁ, তো এই যে নেগেটিভ ক্লাস, এবং তার ডাটা পয়েন্ট ছিল 2.0 2.0। আমরা কিন্তু আন্দাজে একটা প্লাস থেকে একটা নেগেটিভ ক্লাস থেকে তা কিন্তু করি নাই। ডেফিনেটলি তো আমাকে সাপোর্ট ভেক্টর দুই পাশ থেকে আসবে, একটা এ পাশ থেকে আসবে, একটা ও পাশ থেকে আসবে, হ্যাঁ, কিন্তু সেটা কি হইতে হবে? হাইপার প্লেন থেকে নিয়ারেস্ট যেটা আর কি, ঠিক আছে, সেটাকে আমরা সাপোর্ট ভেক্টর হিসেবে ধরতেছি। আচ্ছা, সো ক্যালকুলেশন করলে আমরা পাইতেছি 0 আর 1। সো এই 0টা কোনটার ভ্যালু, কে বলতে পারে? কোন ফিচারের জন্য? W1, W2 এর জন্য 1, অর্থাৎ দুইটা ফিচার ছিল না, x1 x2, সো W1 প্লাস W2, সো W1 এর ভ্যালু 0 আর W2 এর ভ্যালু আসছে 1। পাইলাম ওয়েট ক্যালকুলেশন। জি স্যার। এমন কেউ আছি এই ডাব্লিউ বের করা বুঝলাম না? আচ্ছা, এখন কি বের করতে হবে? আর কি বাকি থাকে? ইকুয়েশনের সাথে কি থাকে? বি থাকে। বায়াস বের করছি? না বায়াস স্যার। বের করা হয়নি, তো বায়াস বের করবো এখন। তো এখন বায়াস বের করার জন্য করে এখন কি করা হয়? বায়াস বের করার জন্য আপনাকে, আপনার কাছে যে কয়টা সাপোর্ট ভেক্টর থাকবে, কয়টা সাপোর্ট ভেক্টর আছে? দুইটা সাপোর্ট ভেক্টর আছে, আপনি যে দুইটার যে কোনো একটা ইউজ করলেই হলো। এও ইউজ করতে পারেন, সিও ইউজ করতে পারেন, তো যেটা ইউজ করেন না কেন বায়াসের মান সেম আসবে। বুঝতে পারলাম? আচ্ছা, তো এখন বায়াস বের করার জন্য আমরা এখন তাহলে কি করতেছি? এই যে যে এটা আছে, ঠিক আছে, তো আমাদের মেইন যে ইয়েটা ছিল, তো এ কে চুজ করলাম, এর জন্য করে এই ইকুয়েশনটা আমরা কেন নিলাম? যদি আমরা সি চুজ করতাম তাহলে এটা কি হতো? এটা এই ইকুয়েশনই থাকতো? না স্যার, মাইনাস হইতো, -1। মাইনাস ওয়ান হতো, এই জায়গায় -1 হতো। কেন -1 হতো? কারণ এটা নেগেটিভ মার্জিন দিয়ে তখন কাজ করতাম, সি সি ক্লাস নেগেটিভ ক্লাস, তার জন্য করে নেগেটিভ মার্জিনের। তো এটার এখন যদি আমরা বসাই ওয়াই আই এর ভ্যালু, ওয়াই এর ভ্যালু বসানো হয়েছে। ডাব্লু অলরেডি আমরা জানি, ঠিক আছে, তো ডাব্লুর ভ্যালু একটা 0 আসছে, W1 এর ভ্যালু 0 আসছে, W2 এর ভ্যালু 1 আসছে। এক্স এক্স এর ভ্যালু, ঠিক আছে, এক্স আই এর ভ্যালু, যেহেতু এ ক্লাস নিয়ে কাজ করতেছি এর জন্য 2,2 বায়াস বি, এটাই তো আমাদের ক্যালকুলেশন করতে হবে। সো ইকুয়েশন সলভ করলে বায়াসের ভ্যালু পাইতেছি -1। যদি সি ক্লাস নিয়ে ধরেন আপনি এই -1, আপনি বাসায় ক্যালকুলেশন করে -1ই পাবেন। ক্লিয়ার? এবার আসেন ফাইনাল ডিসিশন। তাহলে আমার ইকুয়েশনটা কি রকম দাঁড়াইলো? এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এত, তো তার মানে এই জায়গায় W1 x1 প্লাস W2 x2 প্লাস বি। সো আমার হলো যে ফাইনালি এখন এফ অফ এক্স, তার মানে এফ অফ এক্স হইলো যে, তাহলে কি দাঁড়াইছে এখন? এটা যেহেতু 0, এই টার্মটা যেহেতু 0 হয়ে গেছে, ঠিক আছে, তার মানে এটা নিয়ে আমার চিন্তা নাই, আমার জাস্ট এইটুকু, এটার মান -1, এটার মান 1। সো ফাইনালি আমাদের ইকুয়েশনটা আসবে হলো যে এইরকম, কারণ x2 নিয়ে কাজ করলেই হচ্ছে, ঠিক আছে। x2 এর সাথে যে ওয়েটের ভ্যালু আবার কি আসছে? 1। হ্যাঁ, ওয়েটের ভ্যালু 1, তার মানে গুণ করার কিছু নাই, x2 যেটা দেবো সেটাই। যেমন একটা এক্সাম্পল যদি দেই, x এর ভ্যালু যদি 3,2 হতো, তাহলে এফ অফ এক্স কি হবে এখন?
2 মাইনাস 1, এই মাইনাস 1 কি? এটা কার ভ্যালু? বায়াসের ভ্যালু। এর সামনে একটা 1 আছে, সেটা কার ভ্যালু? W2। আর এই 2টা কি? এই 2টা কি? X2। এই X1 কেন আসলো না? এই জায়গায় X1 কেন আনলাম না আমি? এটা তো পারা উচিত। যখন এটা প্রেডিকশন করতেছি 3 কেন কন্ট্রিবিউট করতেছে না, 3 ভ্যালু কেন আসতেছে না এই জায়গায়? W1 এর ভ্যালু কত? 0 0। তার সাথে 3 গুণ করলে কি হবে? 0। সেটা আনার দরকার আছে এই জায়গায়? W2 কত? 2। সরি, W2 হলো 1, আমরা 1 পাইছি W2। আর X2 হলো 2। আর বায়াস B পাইছি -1। এই তো, তাহলে ক্যালকুলেশন করলে এই যে +1 আসতেছে। তো +1 যদি হয় তাহলে এখন ক্লাস কি হবে? যেহেতু কি আসছে গ্রেটার দেন 0, তার মানে কি এটা পজিটিভ প্লাস। এটা হলো ফাইনাল প্রেডিকশন যদি আননোন ডাটা দেয়, মানে আননোন ডাটা দিয়ে। তো এই হইলো সাপোর্ট ভেক্টর মেশিন। কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন আছে? কোথাও বুঝি নাই? স্যার নন লিনিয়ার কি আমাদের সিলেবাসে নাই? না। আপনারা চাইলে অ্যাড করতে পারি। অ্যাড করব? এই অ্যাড করব নন লিনিয়ারটা? না স্যার। না স্যার। সফট সফট মার্জিনটা? না স্যার, এগুলো তো অনেক এই কষ্ট। জায়গায় সফট মার্জিন আছে, ঠিক আছে? সফট মার্জিন স্যার এই আছে, কার্নেল বলছো স্যার, ট্রিক্স আছে, ঠিক আছে? স্যার কিছু ল্যাব হাইপার থাকলে ভালো প্যারামিটার হতো। আছে। হ্যাঁ, ল্যাব থাকলে ভালো হতো স্যার, তাহলে একটু যেটা দেখা যেত ভালো করে। ল্যাবে ইজি। ল্যাবে তো আপনি সাইকিট লাইন ইউজ করবেন। ল্যাবে তো ওটাই দেখাবো। ল্যাবে আর কি। হ্যাঁ, ল্যাবে তো আপনি সব সারফে, মানে আপনি যখন ল্যাবে সাইকিট লাইন দিয়ে ইয়ে করতে যাবেন, আপনি ওর মানে ভেতরে কি হইতেছে, হ্যাঁ, আপনি কিছুই বুঝবেন না। কিন্তু যখন আপনি এরকম থিওরিটিক্যাল পড়াশোনা করতে আসবেন তখন আপনি বুঝতে পারবেন। চিন্তা করেন যে এটা বানাইছে, তো সে কত কিছু চিন্তা করছে। তাও তো এটা আপনি ধরেন যে SVM এর 30% আপনি শিখলেন, অর্ধেকও শেখা হইলো না। ঠিক আছে, চিন্তা করেন যে অ্যালগোরিদম বানাইছে তাহলে সে কি, সে কত কি চিন্তা করে বানাইছে। আর তো কার্নেল ট্রিক্স আছে, কার্নেল ট্রিক্স গুলো আছে। হ্যাঁ, তো আপনি যত গভীরে যাবেন, ঠিক আছে, বা যত ইয়ে করতে যাবেন তত এইরকম ম্যাথমেটিক্যাল জিনিসপত্র, ম্যাথ ছাড়া আর কিছুই নাই। ইয়ে সব ম্যাথ। আমরা হলো আসলে জাস্ট সারফেস লেভেল থেকে উপর থেকে দেখি। এই জন্য করে ইয়াই অনেক ইজি। সার্কিট লাইন ইউজ করা অনেক ইজি না? জি স্যার, জি স্যার, অনেক পাইথন সহজ। বাট করলে হয়ে যায়। বাট ওই হাইপার প্যারামিটার গুলো ধরলাম, এর প্রোগ্রামিংটাও ধরলাম, প্রোগ্রামিং আমি গেলামই না। প্রোগ্রামিং তো কিছুই না। একটা আপনি তো প্রবলেম সলভ করছেন, আপনি খাতা কলমে যদি সলভ করতে পারেন ওটাই হলো আসল, ঠিক আছে? ওটাকে জাস্ট কোডিং এ কনভার্ট করা, কোডিং কিছুই না।
মেইনলি হলো যে ওই থিঙ্কিং করাটা, ওই সলিউশন করাটা, যে এটা আসলে কাজ করতেছে। এইটাই হলো যে মানে এটা পিওর ম্যাথমেটিশিয়ান, ঠিক আছে, আর কিছুই না। আচ্ছা যাই হোক, কেমন লাগলো আপনাদের বলেন? তার মানে কঠিন লাগছে, বোঝাই যাচ্ছে। বুঝতে পারছি নাকি কিছুই বুঝি নাই? স্যার এইখানে যে তো স্যারকে আমরা কি সব মানে ইকুয়েশন 3টা পয়েন্ট দেখাইলো? ছিল, তো নরমালি বুঝতেছি যে কোনটা কোনটা হবে, ওই দুইটা নিয়ে কাজ করে ফেলছি। বাট এক্সামে কি আরো বেশি আসতে হ্যাঁ, পারে, যেখানে আমার মাল্টিপল পয়েন্ট নিয়ে আসতেই কাজ পারে, করে দেখাইতে হতে পারে? আসতেই পারে। হ্যাঁ, সাপোর্ট ভেক্টর চুজ করার জন্য ওই যে ভিজুয়ালাইজেশন হলো যে সব থেকে আপনার ইজি উপায়। হ্যাঁ, স্যার আমাদের মিডের মার্ক ডিস্ট্রিবিউশনটা কেমন হতে পারে? নিডের মার্ক ডিস্ট্রিবিউশন